আপনি কি করেন? উফ, ছাড়েন। আর একবার যদি গায়ে টাচ করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরে এমন করো কেন? কাছে আসো না। দুদিন পর তো আমার বউই হবে, তখন কত কি টাচ করব। ইমান মিশকার গালে হাত বুলাচ্ছে। মিশকা আপ্রাণ চেষ্টা করছে তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর, পারছে না। হঠাৎ বলে ওঠে। আরে আম্মু তুমি? মিশকার কথা শুনে আচমকা থতমত খেয়ে ওকে ছেড়ে দেয় ইমান। মিশকা তাকে ধাক্কা মেরে এক দৌড় দেয়। দৌড় দিবেই, ইমান যে তাকে বিরক্ত করছে। আচ্ছা, মিশকার ব্যাপারে পরে আসি, আগে ইমানের ব্যাপারে বলে নেই। গল্পের নায়ক ইমান খান দেশের একজন সুনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বিদেশেই তার জন্ম এবং সেখানেই লেখাপড়া করে তার আব্বুর বিজনেসের হাল ধরেছে সে। সেখানে বসেই সমস্ত বিজনেস পরিচালনা করত ইমান। কিন্তু ইমান নিজেই তার মায়ের টানে দেশে ফিরে আসে এবং ফিরে এসেই শুনে তার বিয়ে হবে, তাও আবার তারই মামাতো বোন মিশকার সাথে। মিশকাকে ইমান আগে কখনো দেখেনি বললে ভুল হবে, দেখেছে, তবে ও তখন 2 দিনের নবজাতক শিশু ছিল। তাই ইমান ওকে কোলে তুলেছে, আদরও করেছে। ইমান জানে না মিশকা দেখতে কেমন হয়েছে। অবশ্য ইমানের মামি তো সুন্দরী, তার মেয়েও হবে সুন্দরী, আর এটাই ইমানের বিশ্বাস। 2 ছেলের পর একমাত্র মেয়ে হচ্ছে মিশকা। ইমান শুনেছে তার মামা মামির খুবই আদুরে মেয়ে মিশকা। তারা নাকি মেয়ে বলতে অজ্ঞান, মেয়েকে একা ফেলে কোথাও যান না, 1 সেকেন্ডের জন্যেও মেয়েকে তারা চোখের আড়াল করেন না। মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল বাঁধা পর্যন্ত সব কিছুই ইমানের মামি নিজের হাতে করেন। ইমানের মামু উইকেন্ডে তার আদুরে মেয়েকে নিয়ে ঘুরতে চলে যায়। আর মরিম তার একমাত্র আদুরে বোনকে ইউনিভার্সিটিতে দিয়ে আসে ও নিয়ে আসে। মিশকার আরেক ভাই মইনও বিদেশে বসে ইমানের মামুর বিজনেস পরিচালনা করেন। আচ্ছা, আপনারা কি ভাবছেন? একটু আগে যে তাহলে ইমান মিশকার সাথে দেখা করলো, তার সাথে ধস্তাধস্তি করলো, বিরক্ত করলো, এসব কি ছিল? আসলে ইমান অন্য একটি মেয়েকে ভালোবাসে, তার নাম রিয়া। মিশকাকে ইমান বিয়ে করতে রাজি ছিল না, তাই যখন থেকে শুনে ওর সাথে ইমানের বিয়ে ঠিক হয়ে গেছে তখন থেকে ওর উপরে ভীষণ রাগ হয় তার। আর ওকে কল্পনায় বকাঝকা করে, এমনকি ওকে নিয়ে স্বপ্ন দেখে এমনকি ওকে নিয়ে স্বপ্ন দেখে। একটু আগে যে মিশকার সাথে ইমান এরকম করেছে সেটা আসলে তার স্বপ্ন ছিল। মিশকার সাথে রাগের কারণেই মূলত স্বপ্নেও ইমান ওকে বিরক্ত করছিল। ইমানের ঘুম ভাঙে এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ইমান ফোনের উপাশ থেকে তার গার্লফ্রেন্ড রিয়ার গলার আওয়াজ পায়। তখন ও ইমানকে বলে, তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোনকে বিয়ে করতে চলেছো? হ্যাঁ করছি, আর এর জন্যে আমাকে কেউ জোর করছে না। নিজের ইচ্ছায় আমি এই বিয়েটা করছি। হ্যাঁ, আমি জানি। তাহলে তো তোমার এটাও জানা উচিত যে আমার আম্মু আব্বু আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে, আর আমি তাদের এই সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারবো না। হ্যাঁ, পারবে বেবি। তবে তুমি আমাকে প্রমিস করো তুমি তোমার বউয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে যাবে না। ইমানের বাসায় সবাই জানে যে সে রিয়াকে ভালোবাসে, কিন্তু রিয়ার ফ্যামিলির লোকজন খারাপ হওয়ায় তার আব্বু আম্মু তাদের বিয়ে দিতে নারাজ। আর তাই ইমান তাদের পছন্দেই তার মামাতো বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। আজ তাদের বিয়ে, খুবই ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন করা হয়। রাতে বাসরে যেতেই মেজাজটা বিগড়ে যায় ইমানের, কারণ তার বাসরে তারই বিছানায় তার ভালোবাসার মানুষটি জায়গায় বসে আছে অন্য কেউ। তাই ইমান রাগের মাথায় মিশকাকে গিয়ে বলে, অলওয়েজ নিজের লিমিটের মধ্যে থাকবে, আর আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না, কেমন? আর মনের ভুলেও নিজের অধিকার ফলাতে আসবে না। গট ইট? তখনই মিশকা বিছানা ছেড়ে উঠে ইমানকে সালাম করে, ঘুমটা তুলে বলে, দেখো না ইমান ভাইয়া, সবাই কত পচা, ভাই বোনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। মিশকার কথা শুনেই ইমানের বড্ড হাসি পেয়ে যায়, তবুও নিজেকে সামলে নিয়ে ওকে বুঝিয়ে বলে, আমার আরও তোমার বিয়ে জায়েজ, তবে মায়ের পেটের ভাই বোন বিয়ে জায়েজ না, আর তাদের বিয়ে হয়ও না। তুমি না একটা মিথ্যুক, সবার মতো মিথ্যা কথা বলো। এবার আর নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলে ইমান। আর তখনই মিশকা ইমানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায়। এইসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে ইমানের নজর যেতেই দেখে মিশকা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিয়ে আরেক হাত দিয়ে ব্লাউজটা চেপে ধরে ইমানের কাছেই এক পা করে এগিয়ে আসছে।
ইমান তার বিছানা ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। তখনই ও ইমানের সামনে ঘুরে দাঁড়িয়ে বলে। ইমান ভাইয়া ব্লাউজের হুকগুলো লাগিয়ে দাও না প্লিজ। ইমান ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দেয়। হুক লাগানোর পর মিশকা শাড়িটা ইমানের হাতে ধরিয়ে বলে। শাড়িটা পরিয়ে দাও না প্লিজ, আমি না শাড়ি পরতে পারি না। তাহলে পড়তে হবে না, থাকো। এভাবে দাঁড়িয়ে লজ্জা করলে তোমার করবে, আমার কি? শোনো ভাইয়া, আমার এত লজ্জা টজ্জা করে না, তোমার করলে মুখ লুকিয়ে বসে থাকো গিয়ে। তখন ইমান ওকে রেগে গিয়ে বকা দিয়ে বলে। এত বড় মেয়ে হয়েছো আর শাড়ি পরতে পারো না? মিশকা ইমানকে জড়িয়ে ধরে কান্না করে বলে। ভাইয়া তুমি আমাকে বকছো কেন? আমি তো ছোট মানুষ, মাত্র 18 বছর বয়স আমার। কি মেয়ে বলে কি? 18 বছরের ছোট মানুষ? না মানে পিচ্চি মানুষ? এই মেয়ের 10 বছর আগে বিয়ে দিয়ে দিলে তো এখন 10টা বাবুর আম্মু হয়ে যেত, আর সেই বাবুগুলো এখন ওকে আম্মু আম্মু বলে ডাকতো। কি হলো ভাইয়া, হাসছো কেন? শাড়িটা পরিয়ে দিবে না নাকি? আমি কি তোমাকে শাড়ি পরাতে বিদেশ থেকে পিএইচডি করে এসেছি? বললেই তো হয় ভাইয়া, শাড়ি পরাতে পারো না, তাহলে এত নাটক করছো কেন? এই পিচ্ছি, এই মোটেও তর্ক করবে না কেমন? তর্ক কই করলাম, ওটা তো করিনি। তুমি যদি আমাকে শাড়ি পরিয়ে দিতে আমি তোমাকে মিষ্টি দিতাম। কি মিষ্টি দিতে? উফ, এমনি এমনি দিব নাকি? আচ্ছা আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তারপরও তুমি আমাকে মিষ্টি দাও কেমন? আচ্ছা ঠিক আছে, তবে তুমি শাড়ি পরাতে পারো ভাইয়া? ওই একটু একটু পারি আর কি। ইমান ওকে কোনোভাবে পেঁচিয়ে টেঁচিয়ে শাড়ি পরিয়ে দেয়। তার সাথে সাথেই মিশকা ইমানকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। বাপরে, কতগুলো চুমু দিল! এত চুমু ইমান জীবনেও পায়নি। ইভেন ইমানের লাইফের ফার্স্ট কিস তাকে তার সদ্য বিবাহিত স্ত্রী করেছে। কি হলো ভাইয়া, কি ভাবছো? কিছু না। তোমার কি হয়নি না আরো লাগবে? কি? মুয়া, মুয়া। না মানে। তখনই মিশকা আবারও ইমানকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। এবার হয়েছে? হুম। ভাইয়া তুমি না খুব ভালো। তুমিও ভালো। আচ্ছা আমি আসি। আরে তুমি কোথায় যাও? বই খাতা নিয়ে এসেছি, স্টাডি করতে যাই। আচ্ছা, ইমান এগুলো কি ভাবছে? সে তো রিয়াকে প্রমিস করেছে বউয়ের সাথে কখনো ফিজিক্যালি যাবে না। তাছাড়া ও অবুঝ, এসব কিছু বুঝে না ও। ইমান হঠাৎ করে খেয়াল করে দেখে মিশকাটা বিশ্বসুন্দরী না হলেও ওর চেহারায় আশ্চর্য একটা মাধুর্য আছে, যেটা অনেক সুন্দর। ইমান দেখে পিচ্ছিটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, তাই ইমান ওকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দেয়। আর মিশকা ইমানকে বলে। ভাইয়া আমাকে উম্মা না দিলে ঘুমও আসে না। তাহলে তুমি আমাকে বলো কোথায় চুমু দিব? গালে দাও। আচ্ছা দিচ্ছি। এরপর ইমান ওর গালে ও গলায় চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে পিচ্ছিটা ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে ওকে পিচ্ছির মতো লাগছে। হঠাৎ কিছুক্ষণ পর ইমানের পিচ্ছি বউ তার গায়ে ওর পা তুলে দেয়। আশ্চর্য, ওর কি ইমানকে কোলবালিশ বলে মনে হয়? তখনই হঠাৎ ইমানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে মিশকা, আর ইমানও উপায় অন্তর না দেখে পিচ্ছি বউকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে ইমান ঘুম থেকে উঠে দেখে তার বউ এখনও তার বুকে মুখ গুজে ঘুমোচ্ছে। তাই ইমান ওকে না ডেকে চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে পিচ্ছি এখনও ঘুম। তাই ইমান ওকে ঘুম থেকে জাগিয়ে তুলতে আস্তে আস্তে ডাকতে শুরু করে, কিন্তু ম্যাডামের কোনো হেলদোল নেই। ইমান মনের ভুলেই বউয়ের গালে কিস করে বসে, আর অমনি ইমানের বউ চোখ ডলতে ডলতে উঠে পড়ে। ইমান ওর দিকে প্রেমিক পুরুষের ন্যায় চেয়ে থাকে। কি হলো ভাইয়া, এভাবে কি দেখছো? কিছু না। তোমার ঘুমাতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, আচ্ছা আমি আসি। আরে কই যাও তুমি? ভাইয়া ফ্রেশ হতে যাই। ওকে। ইমানের পিচ্ছি বউ শুধু ব্লাউজ পেটিকোট আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ইমানকে বলে। আমাকে শাড়ি পরিয়ে দাও না ভাইয়া। হ্যাঁ দিচ্ছি, আমার কাছে দাও। ইমানের বাসর রাতে আর কিছু হোক না হোক একটা জিনিস হয়েছিল, আর সেটা হলো বউকে সাজুগুজু করিয়ে দেওয়ার স্বার্থে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখেছিল ইমান। কারণ সে বুঝে গেছিল তার বউকে তারই হাতে সাজাতে হবে প্রতিদিন। ইমান তার বউকে শাড়ি পরিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখনই হঠাৎ কেউ ইমানের মাথায় হাত বুলিয়ে দেয়। পেছনে ফিরে তাকাতেই ইমান দেখে পিচ্চিটা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমান ওকে জিজ্ঞেস করে। তোমার কি আমার সামনে লজ্জা করে না? না, কেন করবে ভাইয়া? ফুফি আম্মু তো বললো স্বামীর কাছে লজ্জা পেতে নেই। আমার কোনো সমস্যা হলে তোমাকে বলতে বলেছে, তুমি নাকি আমার স্বামী। হ্যাঁ আমি তোমার স্বামী। তোমার কি কোনো
সন্দেহ আছে? না মানে ভাই বোনে বিয়ে হয় কেমনে? হইলে তো কিছু করার নেই, আর যা হওয়ার তো হয়ে গেছে। ঠিক বলেছো ভাইয়া। তখনই হঠাৎ ইমানের ফোনটি বেজে ওঠে। রিসিভ করতেই রিয়ার কান্নার আওয়াজ শুনতে পাই। কি হলো, কাঁদছো কেন? সত্যি করে বলো তো, তুমি কি তোর বউকে ছুঁয়েছ? ওর ক্লোজ হয়েছ? ওর সঙ্গে ফিজিক্যালি কিছু করেছ? না, করিনি ছুঁই উনি, কারণ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর তুমি এমন কেন? আমার উপরে একটু আস্থা নেই? কথায় কথায় সন্দেহ করো। দেখো, এমন হলে রিলেশন টিকিয়ে রাখা অসম্ভব। আর আমার মেজাজটা তুমি পুরোই বিগড়ে দিয়েছো। তাই 14 বার ফোন করে বিরক্ত করবে না, কেমন? না মানে, আমার সাথে একটু দেখা করতে পারবে? নো চান্স, কারণ আমার শরীর ভালো নেই। ইমান ফোনটা সুইচ অফ করে দেয়। কি হলো ভাইয়া, রেগে আছো কেন? কিছু না। এসব ভাবতে ভাবতে ইমান আয়নার দিকে তাকাতেই দেখে মিশকা আয়নার সামনে বসে ওর ভিজে চুলগুলো নিয়ে টানাটানি করছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। ইমান উঠে হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুলগুলো শুকিয়ে দেয়। চুল শুকিয়ে ইমানের হাতে হেয়ার ড্রায়ার দেখে কেঁদে ফেলে মিশকা। কি হলো, তুমি কাঁদছো কেন? ভাইয়া, এটা পচা, আমার এত লম্বা চুল নষ্ট করে দিবে। কেন করে দিবে? ছোটবেলায় একবার আমার সব চুল এটার মধ্যে ঢুকে নষ্ট হয়ে গেছিল, তাই চুল কেটে ফেলতে হয়েছিল। আমি আছি না, কিছু হবে না। সত্যি? ইয়েস পিচ্ছি, বাট তুমি এখন কেঁদো না প্লিজ। কিন্তু ইমানের বউ থামার নামই নিচ্ছে না। ও যদি এভাবে কাঁদতে থাকে তার তো তাহলে মুসিবত হয়ে যাবে। সবাই তো ভাববে ইমান কাল বাসরে ওর সঙ্গে পাগলের মতো কিছু করেছে। হাই আল্লাহ, এখন কি হবে? আর তখনই ইমানের আম্মুর ডাক পড়ে যায়। দরজা খুলতেই মিশকা গিয়ে ইমানের আম্মুকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কান্নাকাটি জুড়ে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? ফুফি আম্মু, তোমার ছেলে না খুবই খারাপ, খুবই পচা, ওর সঙ্গে আমার বিয়ে কেন দিয়েছো? হায়রে আল্লাহ, এখন কি হবে? ইমানকে না জানি সবাই কি ভাববে। তখন ইমান তার আম্মু আব্বুর দিকে তাকিয়ে দেখে, তাকে দেখে তারা মৃদু মৃদু হাসছে। কি যে অবস্থা! এ তো ইমান চুরি না করেই চোর বনে গেল। তখন ইমানের আব্বু তাকে বলে, কি ভাবছো বাবা? কিছু না। তোমার বৌমা গেল কই? তোমার আম্মুকে নিয়ে গেছে। ও আচ্ছা। একটা কথা বলি? হ্যাঁ বলো আব্বু। বাচ্চা তো, এত প্রেশার দিও না। জানি যে নতুন নতুন বিয়ের পর এমন একটু হয়, তবুও বলছি যেন আর এমন না হয়। আচ্ছা আব্বু, মনে থাকবে। আজব তো, ইমান কিছু করলোই না, আর সবাই তাকে জ্ঞান দিতে উঠে পড়ে লেগেছে। কিছুক্ষণ পর ইমান ব্রেকফাস্ট করতে নিচে চলে যায়। গিয়ে দেখে ইমানের আম্মু তার পিচ্ছি বউটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর পিচ্চিটাও বাচ্চার মতো একটু একটু করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ইমানের আব্বু তাকে জানায় তাকে বিজনেসের কিছু অফিসিয়াল কাজের জন্য ইউকে যেতে হবে। তখন ইমানও মুখ ফসকে বলে ফেলে, তোমাদের বৌমাকেও কি সাথে করে নিয়ে যাব? তখন ইমানের আম্মু তাকে হেসে হেসে বলে, তোমার আমার মেয়েকে নিয়ে কাজ নেই গো বাবা, ওকে তুমি আমার কাছে রেখে যাও। একদিনেই তো অবস্থা খারাপ করে ফেলেছ ওর। জানি না ওখানে গিয়ে আবার কি করবা, কাজেই আমার মেয়ে আমার কাছে থাক। ইমানের আম্মুর কথাগুলো শুনেই সবাই হাহা করে হেসে দেয়, আর ইমানের তাতে মেজাজটা বিগড়ে যায়। তবুও খাওয়া শেষে ব্যাগ প্যাক করতে রুমে চলে যায়। ইমান সেখানে গিয়ে দেখে তার পিচ্ছি বউ নিজের হাতে ইমানের ব্যাগটা প্যাক করে দিচ্ছে। ওর ব্যাগ প্যাকিং শেষে ইমান খেয়াল করে দেখে বউ ইমানের আন্ডারওয়্যারগুলো বাদে সব কিছুই প্যাক করেছে। তাই ইমান ওকে গিয়ে বলে, এই পিচ্ছি আন্ডারওয়্যারগুলো ব্যাগে ঢুকিয়ে দিয়ে দাও। না, আমার লজ্জা করে, ওগুলো পচা। কেন, ওরা কি করেছে? ওরা টিভিতে অ্যাড করে, আমি দেখেছি। একটা লোক নাঙ্গুপুঙ্গু হয়ে এই ছোট ছোট প্যান্টগুলো পরে বডি মাসাল দেখিয়ে অ্যাড করে। কি লজ্জা, কি লজ্জা, ছি ছি ছি। পিচ্ছির কথাগুলো শুনে হেসে ফেলে ইমান। ইমান ওকে হেসে হেসে বলে, শুধু এইগুলোর অ্যাড দেখেছো? আরও তো অনেক কিছুর অ্যাড দেয়, সেগুলো দেখোনি? তখনই ইমান খেয়াল করে দেখে পিচ্ছিটা লজ্জা পাচ্ছে খুব। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? আসলে ভাইয়া, ছেলেরা না খালি গায়ে কেমন যেন লাগে, তাই। ও এই কথা, দাঁড়াও পিচ্ছি, তোমাকে দেখাচ্ছি মজা। ওকে মজা দেখাতে গিয়ে ওরই সামনে ইমান তার পাঞ্জাবিটা খুলে ফেলে, আর মিশকা লজ্জায় লাল হয়ে যায়। ওকে আরো ভয় দেখাতে ইমান এক পা করে ওর ক্লোজ হতে থাকে, আর পিছিয়েও ভয় পেয়ে একটু একটু করে পেছাতে থাকে। এভাবে আগাতে আগাতে পেছাতে পেছাতে তারা আলমারির সাথে গিয়ে ধাক্কা খায়। আর তখন ইমান শার্ট বের করে মিশকাকে দেখিয়ে বলে,
ভয় পাচ্ছ কেন? আমি তো রেডি হতে শার্ট কোট নিতে এসেছি। ও তাই? আচ্ছা ভাইয়া, যাওয়ার আগে আমাকে মিষ্টি দিয়ে যাবে তো? হুম। ভাইয়া তুমি না খুব ফর্সা, একদম আমার মুইম আর মুইন ভাইয়ার মতো। কেন জানি মিশকার ইমানের কাছে আসায় তার মোটেও বিরক্ত লাগছে না, আর ওকে ছেড়ে যেতেও মন চাইছে না ইমানের। ইমান ভাবছে, কি হলো ভাইয়া, কি ভাবছো? রেডি হবে না? হ্যাঁ হচ্ছি। রেডি হয়ে এয়ারপোর্টের জন্য বাসার বাইরে গিয়ে দাঁড়ায় ইমান। তখনই তার খেয়াল হয় যে ইমান ওর পিচ্ছি বউকে মিষ্টি দিয়ে আসেনি। ইমানের মন প্রাণ চোখ দুটো যেন মিশকাকেই খুঁজছে। এই দুদিনে মিশকা ইমানের মনে একটু হলেও জায়গা করে নিয়েছে। তখন ইমান খেয়াল করে দেখে বাসার সবাই তাকে এগিয়ে দিতে তার সাথে গেট পর্যন্ত আসলেও তার পিচ্ছি বউটা আসেনি। ও কি রাগ করেছে মিষ্টি না দেওয়ায়? তখন ইমান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা পকেটে নেই, নির্ঘাত রুমে ফেলে এসেছে। ইমান ভাবলো এই তো সুযোগ পিচ্চিটাকে মিষ্টি দেওয়ার। তাই ইমান এক দৌড়ে বাসায় ছুটে যায়। বাসায় ঢুকেই দেখে বউ তার ফোন নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু ইমান তার তোয়াক্কা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। সত্যি ইমানের মিশকাকে মিষ্টি দিয়ে মনটা ভালো হয়ে গেছে। ইমান মিশকাকে গেটের কাছে নিয়ে যায় এবং তার পিচ্ছি বউ ইমানকে সবার সামনে ফ্লাইং কিস ছুঁড়ে বিদায় জানায়। তখনই সবাই হা হা করে হেসে দেয় আর ইমানও খুশি মনে এয়ারপোর্টে চলে যায়। ইমান জানে তার মিশকাকে নিয়ে টেনশন হচ্ছে, কারণ ও ইমানের ভালোবাসা না হলেও বিয়ে করা বউ, তাই ওর উপরে ইমানের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আর এগুলো ইমানকে পালন করতে হবে অ্যাট এনি কস্ট। ইউকে এর ফ্লাইটে বসেও ইমান তার বউটাকে মিস করছে। ইউকে গিয়ে হোটেল প্যারাডাইসে পৌঁছে ফ্রেশ হয়েই ইমান তার পিচ্ছি বউটাকে ভিডিও কল করে। পিচ্ছিটা কল রিসিভ করতেই ইমানের মেজাজটা বিগড়ে যায়, তাই ইমান ওকে বকা দিয়ে বলে, এই পিচ্ছি, এই এত পাতলা শাড়ি পরেছো কেন? আর এইটা কি ব্লাউজ পরছো? যাও গিয়ে চেঞ্জ করে আসো। তুমি আমাকে বকছো কেন ভাইয়া? একটা মাইট দিব, যাও গিয়ে চেঞ্জ করে আসো। ইমানের পিচ্ছি বউটা ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়ে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে আসে। এখন তো বলো বকলে কেন ভাইয়া? তোমার ব্লাউজের গলা বড় তাই। এটা শোনার আগেই পিচ্ছিটা ফোন কেটে দেয়। ইমান ভাবছে আশ্চর্য, ও ফোনটা কেটে দিল কেন? ও কি রেগে গেল নাকি? তারপর ইমান তার পিচ্ছিকে বারংবার ফোন করতে থাকে। ও ফোন রিসিভ না করায় ইমানের মেজাজটা পুরোই বিগড়ে যায়। আর এরই মাঝে রিয়ার ফোন আসে, কিন্তু ইমান তার পিচ্ছি বউয়ের ফোন না ধরার কারণে রেগে থাকায় রিয়াকে যা নয় তাই বলে অপমান করে। ইউকে যাওয়ার 4 দিনের মধ্যে তার পিচ্ছি বউয়ের সাথে একদিনও কথা না হওয়ায় মেজাজটা পুরোই বিগড়ে আছে ইমানের। তাই আজকে সমস্ত অফিসিয়াল কাজ শেষ করে ইমান তার আম্মুর ফোনে ফোন লাগায়। ইমানের আম্মু ফোন রিসিভ করার সাথে সাথে ইমান তার আম্মুকে বলে, তোমার বৌমার সাথে কথা বলাও। ও বাসায় নেই বাবা। কেন, ও গেছে কই? তোমার আব্বু ওকে ঘুরতে নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে আব্বুকে ফোন দিয়ে কথা বলি কেমন? আম্মু আমি এখন রাখি, তুমি ভালো থেকো কেমন? হ্যাঁ বাবা। ইমান তার আম্মুর সাথে কথা বলা সেরে তার আব্বুকে ফোন লাগায়। তখন তার আব্বু ইমানকে বলেন, বাবা, মেয়ে আমার বলে দিয়েছে তোর সাথে আর কথা বলবে না ও। ওকে ফাইন, তোমার মেয়েকে বলে দিও আমাকে ইগনোর করে একদম ভালো করে নিও। আমি কাল ফিরে এসে ওকে হাড়ে হাড়ে বোঝাবো যে আমি ওর স্বামী। বাবা প্লিজ আব্বু, তোমার বৌমার সাপোর্টে গিয়ে কিছু বলো না আমায়। এমনিতেই মেজাজটা বিগড়ে আছে আমার। তোমার বৌমাকে ফোন ও মেসেজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু তার কোনো হেলদোলই নেই। কী ভাবে ও নিজেকে? প্লিজ আব্বু, পিচ্চির হয়ে কোনো সাফাই গেও না কেমন? তারপর ইমান ফোনটা কেটে দিয়ে দুপুরের ফ্লাইটের জন্য ব্যাকপ্যাক করতে থাকে। বেলা 12টা নাগাদ খেয়ে ধেয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যায়। আর পরের দিন সকাল 8টায় দেশে এসে পৌঁছায় ইমান। দেন 1 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে ইমান তার ট্রলি ব্যাগটা ফেলে এক দৌড়ে রুমে ছুটে গিয়ে পিচ্চিটাকে বুকের সাথে চেপে ধরে রেগে গিয়ে বলে, ওই পিচ্ছি, ওই ফোন করলে ফোন ধরো না কেন? তুমি আমাকে বকা দিয়েছিলে কেন? ওই মেয়ে, ওই বকা দিব না তো কি, মাথায় তুলে নাচবো? না নাচলে হবে না, তুমি না খুব পচা ভাইয়া। কেন, কি করেছি আমি? নির্লজ্জের মতো রুমের মধ্যে ঢুকে পড়েছো। দেখছো আমি টাওয়াল পরে আছি, কারো রুমে ঢুকলে যে নক করে ঢুকতে হয় সেটাও তো জানো না দেখছি। এই পিচ্ছি, এই তোমার সাহস তো কম না, আমাকে শাসন করো। বোকার মতো করলে তো করবই, সেটা আবার বলা লাগে নাকি? কি, আমি বোকা? দেখো ভাইয়া, আমি তোমার বকা খেতে চাই না, তাই আমাকে রেডি হতে দাও না প্লিজ। তো তোমাকে রেডি হতে বারণ করছে কে? রেডি হও। আমি কি তোমাকে বারণ করেছি?
তোমার সামনে বসে রেডি হব? আমার লজ্জা করে না বুঝি? ভাইয়া তুমি যাও না প্লিজ। ওরে আমার লজ্জাবতী লতিকা রে, লজ্জায় তো মরে যাই। আচ্ছা আমি বাহিরে আছি, তুমি রেডি হও কেমন? কিছুক্ষণ পরে হঠাৎ কেউ ইমানের শার্টের কলার ধরে রুমের মধ্যে টেনে নিয়ে যায়। ইমান রুমে যেতেই দেখে পিচ্চিটা তার শার্টের কলার ধরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে মৃদু মধুর হাসছে। কি হলো, হাসছো কেন? শাড়িটা পরিয়ে দাও না গো ভাইয়া। তোমার যখন শাড়ি পরা নিয়ে এতই সমস্যা, তাহলে শাড়ি পরা ছেড়ে দাও। তুমি কি পচা? শাড়ি না পরলে পরবো কি ভাইয়া? ওই তো যেটা পরো, কি? পেটিকোট আর ব্লাউজ। তাহলে ফুফু আম্মু বকা দিবে। ফুফু আম্মু বলছে বিয়ের পরে মেয়েরা শুধু শাড়ি পরে, তাই। আচ্ছা তুমি কি তোমাকে ডেইলি শাড়ি পরাতে ভাড়া করে রেখেছো? আমি তোমাকে মিষ্টি দিব, তুমি আমাকে পরিয়ে দাও না প্লিজ। দিতে পারি এক শর্তে। এই মিষ্টি কি আমি প্রতিদিন পেতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন পাবে না? আগে শাড়ি পরিয়ে দাও। এরপর ইমান ওর ওই পিচ্চিটাকে শাড়ি পরিয়ে দেয় আর ওকে তার গালে চুমু খেতে বলে। ও ইমানের গালে কপালে চুমু খেতেই ইমান মিশকাকে তার ঠোঁট দেখিয়ে দেয়। তখন মিশকা ইমানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা দুষ্টু, ওইখানে কেউ উম্মা দেয় নাকি? হা হা, তাহলে কোথায় দেয়? জানি না। ভাইয়া তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। পরের দিন ইমান মিশকাকে ওয়াটার কিংডমে নিয়ে যায়। সেখানে গিয়েই পিচ্চিটা ইমানকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছি আর তুমি আমাকে পানিতে নিয়ে এসেছো। তুমি জানো আমার ওয়াটার ফোবিয়া আছে। আমি তো আছি, ভয় নেই তোমার। চলো তোমাকে চেঞ্জ করতে নিয়ে যাই। না আমি শাড়ি বদল করব না। আচ্ছা সোনা। এরপর ইমান 3/4 প্যান্ট পরে পিচ্চিটাকে নিয়ে সুইমিং পুলে চলে যায়। আর ইমান সুইমিং করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে আর ও পানিতে পা দিয়ে বসে থাকে। হঠাৎ পিচ্চি ইমানকে ওর কাছে ডেকে ওর শাড়ির আঁচল দিয়ে তাকে ঘুমটা দিয়ে বলে, তোমার সুইমিং করার দরকার নেই ভাইয়া। দেখো না সবাই কত ছোট ছোট নাঙ্গো পাঙ্গো ড্রেস পরেছে, মজা লাগছে তাদের। তুমি তাদের দেখো না ভাইয়া, তোমার পাপ হবে। আচ্ছা তুমি যেটা চাইবে সেটাই হবে। দেন ইমান তার পিচ্ছি বউয়ের বুকে মুখ গুজে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে থাকে। তখনই ইমান হঠাৎ খেয়াল করে দেখে রিয়া মাঝ বয়সী একটা লোকের সাথে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে লিপ কিসিং করছে। ওটা দেখেই মেজাজটা বিগড়ে যায় ইমানের। ও ইমানকে ধোকা দিয়েছে। তবে ইমান মিশকাকে নিয়ে বাসায় ফিরে যায় আর এক মুহূর্তও না দাঁড়িয়ে। রাতে মিশকা ইমানের কাছে ঘুমোতে আসতেই ইমান রাগের মাথায় ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ও পড়ে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে যায়। পরের দিন ইমান খবর নিয়ে জানতে পারে যে ওই মাঝ বয়সী লোকটা রিয়ার হাজব্যান্ড। লোকটা নাকি বিয়ের আগেই ওনার সমস্ত বিষয় সম্পত্তি রিয়ার নামে লিখে দিচ্ছে আর ও সেই সম্পত্তির লোভে মাঝ বয়সী লোকটাকে বিয়ে করেছে। তখনই রিয়ার ফোন আসে আর ইমান ওকে যা নয় তাই বলে অপমান করে। তখন ও ইমানকে বলে, নিজেকে খুব সাধু পুরুষ বলে মনে করো তাই না? আমাকে বোকা বলে মনে হয়? বিয়ে যখন করেছ বউকে তো ছবি আর নতুন কি? এখন আসল কথায় আসা যাক। আমি বিয়ে করেছি, সো আমার ম্যারিড লাইফের জন্য দোয়া করো কেমন? আমিও তোমার জন্য দোয়া করব। টাটা, বাই বাই। মেজাজটা বিগড়ে যায় ইমানের আর সে কান্না করে দেয়, কারণ ইমান তো ওর রূপে পাগল হয়ে ওকে ভালোবেসেছিল আর ওর এই রূপ দেখতে গিয়ে মনটা দেখার কথা ভুলেই গেছে সে। আর ওরই জন্য ইমান তার সদ্য বিবাহিত বউয়ের গায়ে হাত তুলেছে, তাকে অপমান করেছে। আর এই জন্য কাল রাতের পর থেকে এখন পর্যন্ত ইমান ওর নিষ্পাপ মুখটা দেখতে পায়নি, কারণ ও ইমানের কাছেই আসেনি। এসব ভাবতে ভাবতে ইমানের কান্নার পরিমাণ বেড়ে যায়। তখনই কেউ পেছন থেকে তার ঘাড়ে হাত রাখে। ইমান পেছন ফিরে তাকাতেই দেখে মিশকা দাঁড়িয়ে কাঁদছে। কি হলো, তুমি কাঁদছো কেন? তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি বলে তুমি কাঁদছো? হ্যাঁ, তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। ইমান মিশকাকে তার কাছে টেনে নিয়ে ওর চোখের জল মুছে দিয়ে ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলে, আমি সরি। কেন? কিছু না সোনা। তখনই হঠাৎ ইমানের ওর হাতের দিকে নজর যায়। খেয়াল করে দেখে ওর হাতে ব্যান্ডেজ করা। ওর হাত ধরে। তোমার হাতে কি হয়েছে সোনা? হাতটা লুকোলে কেন? তখনই ইমান ওর আঁচলের তলে থেকে হাতটা বের করে বলে। আর ইমান খেয়াল করে দেখে পাশের সেন্টার টেবিলে রাখা ফ্রুট নাইফটা রক্তে মাখামাখি হয়ে আছে। তারপর ইমান নিজেই বাকিটা বুঝতে পেরে যায়। ইমান বেশ ভালো করেই বুঝতে পারছে যে কাল রাতে ওকে ধাক্কা মারার ফলে ফ্রুট নাইফের উপরে পড়ে হাতটা কেটে গেছে ওর।
ইমান ওকে বুকে জড়িয়ে চুমু খেয়ে বলে। আমি আর তোমাকে হার্ট করব না। তোমার খুব ব্যথা করছে তাই না? তারপর ইমান ওর ঠোঁটের উপরে চুমু খেতে যায় আর ও তার মুখটা চেপে ধরে বলে। যা দুষ্টু, শুধু দুষ্টুমি করবে। আমি তোমার ছোট বোন, ভুলে যেও না। ছোট বোনের সাথে কেউ এমনটা করে নাকি? কি হলো ভাইয়া, একা একা কি বিড়বিড় করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ও উম, রওনা হয়নি, তবে আর বেশি দিন নেই যে আমি পাগল হয়ে পাবনা চলে যাব। মা, তাই? তাহলে পাগল হয়ে পাবনা যাওয়ার আগে আমাকে তুমি ঘুম পাড়িয়ে দিয়ে যাও না গো ভাইয়া। হ্যাঁ দিচ্ছি, তবে সব সময় তো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। আজকে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও কেমন? কিন্তু তোমাকে কি করে ঘুম পাড়াবো? সেটা আমি জানলে তো হয়েই যেত। আইডিয়া, আমার কাছে আসো। মুয়া। এখন তুমি ঘুমিয়ে পড়ো গুড বয়ের মতো, কেমন? নয়তো ফুফি আম্মু দেখলে বকা দিবে, কেমন? কিন্তু আমার তো ঘুম আসে না সোনা, কারণ আমি তো ঠোঁটের উপরে উম্মা না দিলে ঘুমোই না। তাহলে তোমার ঘুমোতে হবে না পচা ভাইয়া। সবাই পচা ভাই বোনরে ধরে বিয়ে দিয়ে দিছে, আর ভাইয়া বোনের সাথে পচা কাজ করছে। হাই আল্লাহ, এই পিচ্চি বউটাকে নিয়ে কোথায় যাই? ও কি কখনো ওই আমাকে বুঝবে না? থাক বাবা, কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং আমি তোকে ঘুম পাড়িয়ে দেই, আর সেটাই হবে আমার জন্যে বেস্ট অপশন। তারপর ইমান ওকে চুমুতে চুমুতে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন ভোরে ইমান নামাজ পড়ে এসে পিচ্চিটার পাশে এসে শুয়ে পড়ে। আচ্ছা, ও এত বাচ্চা, ওকে দেখলে কেউ বলবে ও ইমানের বিবাহিতা স্ত্রী? আর শুধু তাই নয়, ইউনিভার্সিটিতেও পড়ে। আচ্ছা, কেউ যদি ইমানের অবুঝ বউয়ের সুযোগ নিতে চায় তখন? না, এটা হতে পারে না, কিছুতেই না। ইমান তার বউকে নজরে নজরে রাখবে। ইমান তার জিনিসের ভাগ কাউকে দেবে না, আর কখনোই না। ইমান এসব ভাবতে ভাবতে কখন যে ওর ঠোঁটের কাছে এসে পড়ে তা সে নিজেও জানে না। তখন কি যেন হয়ে যায় ইমানের, আর ইমান ওর ঠোঁট জোড়া দখল করে নেয়। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ইমান। তবুও নিজেকে সামলে রাখতে হবে, কারণ ইমানের বউটা অবুঝ, এসবের বুঝ নেই ওর। তারপর কখন যে ইমানের আবারও চোখ লেগে যায় সেটা তো সে নিজেও জানে না। ঘুম ভাঙে তার আম্মুর ডাকে। ইমান ঘুম থেকে উঠে দেখে সে তার পিচ্ছি বউয়ের ঠোঁট জোড়া এখনও তার দখলে নিয়ে বসে আছে। তাই ইমান আবারও পিচ্ছির ঠোঁটের উপরে স্বামীর অধিকার ফলাতে শুরু করে। তখন হঠাৎ ইমান খেয়াল করে দেখে পিচ্ছিটা তার পানে চেয়ে আছে। হাই আল্লাহ, ইমান এখন ওকে কি এক্সকিউজ দিবে ওর ঠোঁট জোড়া দখল করার? ভাইয়া, তোমার ঘুম হয়েছে ঠিক মতো? হ্যাঁ সোনা। যাক বাবা, ও কিছু বুঝতে পারেনি, আর এটাই আমার মঙ্গলের। সকালে পিচ্ছি বউটা ফ্রেশ হয়ে আসতেই ইমান ওকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যায় কফি খাওয়ার জন্যে। নিচে যেতেই ও আব্বুর কোলে বসে গলা ধরে বলে। ফুফু আম্মু, তোমরা এত পচা কেন? ভাই বোনদের ধরে বিয়ে দিয়েছো কেন? ভাই বোনেরা বিয়ে করে নাকি? পিচ্ছির কথাগুলো শুনে ইমানের আব্বু মৃদু মৃদু হাসি দেয়। কেন মা, আমার ছেলে কি তোমার কোনো অযত্ন করে? আমাকে বলো, আমি ওকে বকা দিয়ে দিব। না না, ভাইয়াকে বকা দিতে হবে না। ভাইয়া তো অনেক ভালো, আর শুধু একটু পচা আর কি। এই যে দেখো না আমার ঠোঁট, এইখানে শুধু উম্মা দেয়, বারণ করলেও শুনে না। পিচ্ছির কথা শুনে সবাই তো মুখ চেপে হেসে দেয়, আর ইমানের লজ্জায় নাক কান কাটা যায়। ইমান এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে তার আব্বু আম্মু তাকে দেখে মৃদু হাসি দিচ্ছে। তখনই হঠাৎ পিচ্ছিটা এসে ইমানের বুক পকেটে হাত ঢুকিয়ে দেয়। ইমানের মনে হলো যেন কিছু খুঁজছে। এই পিচ্ছি, তুমি কি খুঁজছো শুনি? আমার চকলেট কই গো ভাইয়া? হায় আল্লাহ, আমি এখন এই চকলেট কোথায় পাবো? তখন ইমানের আব্বু ওকে চকলেট দিয়ে বলে। এই তো মা এখানে, তোমার ভাইয়া এখানে রেখে তোমাকে দিতে ভুলে গেছিল। তখনই পিচ্ছি ইমানের মাথায় গাঁটটা মেরে বলে। তুমি তো আস্ত একটা ভুলাক্কার ভাইয়া, আমাকে চকলেট দাওনি কেন? আসলে আমি তো ভুলে গেছিলাম। আমি তোমাকে এমন একটা জিনিস দিব তুমি কখনো ভুলবেই না। কি জিনিস? তারপর হঠাৎ পিচ্ছিটা ইমানকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখন ইমান তার আব্বু আম্মুকে খেয়াল করে দেখে তারাও মন প্রাণ খুলে হাসছেন। তার মানে তারাও এটাই চেয়েছিলেন। তাই তো ইমানের আব্বু নিজের আনা চকলেটটা ইমানের বলে চালিয়ে দিল। এখন ইমান বুঝে কেন তার আব্বু আম্মু রিয়াকে তার বউ করে আনেননি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর মা বাবাও যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। ইমান যখন এসবের ভাবনায় বিজি ছিল তখনই তার আব্বু তার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে বলল। বাবা, কাল তোমাদের বউ ভাত, তো বৌমাকে নিয়ে গিয়ে শপিং করে আনো কেমন?
হ্যাঁ আব্বু ঠিক আছে। দুপুরে ইমান তার সমস্ত কাজকর্ম সেরে তার পিচ্ছি বউটাকে নিয়ে শপিংয়ে চলে যায়। শপিং শেষ করে আসার সময় ফুচকা দেখে ফুচকা খাওয়ার বায়না ধরে ইমানের এই একরত্তি পিচ্ছি বউ। তারপর ইমান ওকে ফুচকা খাইয়ে বাসায় নিয়ে আসে। রাতে যখন ইমান ল্যাপটপ নিয়ে কাজ করছিল তখনই হঠাৎ তার পিচ্ছিটা এসে ল্যাপটপ অফ করে দিয়ে বলে, শুধু কাজ আর কাজ, এত কাজ করলে আমার কথা শুনবে কখন ভাইয়া? ইমান ওর অভিযোগ শুনে হেসে ফেলে। তাই ইমান ওকে আস্তে করে তার কোলে বসিয়ে বুকে জড়িয়ে জিজ্ঞেস করে, তোমার কি কথা আছে আমায় বলো, কারণ আমি তোমার সমস্ত কথা শুনবো আজ। আচ্ছা ভাইয়া, বউ ভাত কেন হয়? বাড়িতে নতুন বউ আসলেই বউ ভাত হয়। যেমন তুমি আমার নতুন বউ, আর তোমাকে দেখতে যারা আসবে তাদেরকে বউ ভাত খাওয়ানো হবে। ও আচ্ছা, তাই বলো। কিন্তু সবাই কত পচা, শুধু আমাকে দেখে রাক্ষসের মতো খেয়ে যাবে, আমাকে গিফট দিয়ে যাবে না? তখন হঠাৎ ইমান খেয়াল করে দেখে ও সেই পাতলা শাড়ি ও গলা বড় ব্লাউজটা পরেছে। তুমি আবারও এই শাড়ি ব্লাউজটা পরেছো? তা আমি কি করতাম তুমিই বলো। ফুফি আম্মু আমার সব শাড়ি ধোপা আঙ্কেলের কাছে ধুতে দিয়েছে। কি তাই বলে সব শাড়ি? এই পিচ্ছি তুমি মিথ্যে বললে কেন? বিশ্বাস করো আমি মিথ্যা বলিনি, তুমি ফুফি আম্মুকে জিজ্ঞাসা করো। মা, আমি তোকে কয়বার বলেছি যে ফুপি আম্মু না, আম্মু বলে ডাকবি। আচ্ছা আম্মু সরি, তুমি ভাইয়াকে বলো না যে তুমি শাড়িগুলো ধুতে দিয়েছো। হ্যাঁ বাবা, আমি ওর শাড়িগুলো ধুতে দিয়েছি। আচ্ছা মা, দুধটা খেয়ে নাও তো দেখি। পিছিয়ে ইমানের আম্মুর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা ইমানকে দিয়ে বলে, ভাইয়া তুমি এইটুকু খাও না প্লিজ। ইমান দুধ জীবনেও খায় না। দুধের গন্ধ ইমানের একটুও সহ্য হয় না। কিন্তু আজ সে তার পিচ্ছি বউয়ের মিষ্টি কথা ফেলতে না পেরে নাক চোখ বুঝে খেয়ে ফেলে। তখন ইমানের আম্মু তাকে হেসে হেসে বলে, বাবা, আমি তো তোকে মেরে কখনো দুধ খাওয়াতে পারিনি, আর আজ তুই খেয়ে নিলি। তখন ইমানের আব্বু এসে বলে, আর অমনি সবাই হাহা করে হেসে দেয়। আর তার কিছুক্ষণ পরে ইমানের আব্বু আম্মু চলে যায়। তারা যেতেই ইমান পিচ্ছিটাকে চেপে ধরে বলে, আমি যে দেখলাম আলমারিতে অনেক শাড়ি আছে, সেগুলো? ভাইয়া ও গুলির ছায়া ব্লাউজ বানানো নেই তো, আমি শুধু শাড়ি কিভাবে পরবো তুমি বলো? তাছাড়া ওগুলো সিল্কের পাতলা শাড়ি পরলে তো সব দেখা যাবে, আর তুমি আমাকে বকা দিবে, আর সব দেখা গেলে তো আমার লজ্জা করবে। তাই বলে তুমি বড় গলার ব্লাউজটা পরবে? কি করব, আম্মু পেটিকোট ব্লাউজ ধুতে দিয়েছে। তাছাড়া আমি জানি ব্লাউজটা পরলে পচা দেখায়, আর তাই জন্য তুমি আমাকে বকছিলে, তাই না ভাইয়া? আমি আর তোমাকে বকবো না সোনা, প্রমিস। ভাইয়া আমি কি তোমার শার্ট পরতে পারি? তাহলে আর ব্লাউজটা পরা লাগবে না। তাই তারপর ইমান ওকে ওর শাড়ির কালারের সাথে ম্যাচিং করে তার অফ হোয়াইট কালারের শার্টটা এনে দেয়। আর মিশকা ওয়াশরুমে গিয়ে ব্লাউজ বদলে শার্টটা পরে আসে। আর মিশকা ওয়াশরুম থেকে বেরোতেই শার্ট পরে টানাটানি শুরু করে দেয়। কি হলো পিচ্ছি, আনি প্রবলেম? দেখোই না ভাইয়া, শার্টটা কত ঢোলা ঢোলা, আরেকজন ঢুকবে। তা আমি ঢুকবো নাকি? হা হা হা। পচা ভাইয়া যেন কোথাকার। আচ্ছা ভাইয়া, কালকে কি তোমার কোনো বন্ধু আসবে? ওদের কি বউ আছে? হ্যাঁ আসবে তো, কেন? না আসলে ভাইয়ার সাথে তো প্রেম করা যায় না, তাই তোমার বন্ধুর সাথে প্রেম করব। ওই যে তোমার বেস্ট ফ্রেন্ড অনু, ও তো ওর ভাইয়ের বন্ধুর সাথে প্রেম, তাই আমারও প্রেম করতে ইচ্ছে। তুমি প্রেম করাবা? তুমি আমার সঙ্গে করো, আমি তোমার স্বামী, তুমি অন্য কারোর কাছে কেন যাবে? না তুমি আমার ভাইয়া, আর ভাইয়ার সাথে প্রেম করা যায় না, অনু আমাকে বলেছে। শোনো বউ, তুমি এমন কথা বলবে না। বিবাহিত মেয়েরা তার স্বামীকে ভালোবাসে, অন্য কাউকে নয়। তাই তুমি আমাকে ভালোবাসবে। যা, দুষ্টু ভাইয়ার সাথে প্রেম করা যায় না, তাই আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। অনু বলেছে ভাইয়ার সাথে প্রেম করলে পাপ হয়। আর ধুর পাগলি, ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করলে পাপ হয়? অনেক হয়েছে। বউ ভাত বন্ধুদের বলবো তোদের আসতে হবে না ভাই, তোরা আসলে আমার বউ আমাকে ছেড়ে পলায়ন করবে। কি বিচ্ছু বউরে বাবা, আমার গলা ধরে আমাকেই বলছে যে সে আমারই বন্ধুর সাথে প্রেম করবে। প্রেম একেবারে করাইয়া দিব, ফাজিল মেয়ে, আমার ফিলিংস নিয়ে খেলছে। ভাইয়া তুমি কি রেগে আছো? আমি রাগলে তোমার কি? তুমি তো একটা শোনা টুকু শোনা ভাইয়া, হাসো না প্লিজ, রাগলে তোমায় ভালো লাগে না। পিচ্ছির কথা শুনেই হেসে ফেলে ইমান। তোমার মতো পিচ্ছি কাছে থাকলে রাখবো কি করে, তুমিই বলো। আমি বলবো কি করে, আমি কি জানি? হ্যাঁ পিচ্ছি, তুমি জানো। দেখো ভাইয়া, আমি অনেক বড় হয়ে গেছি, তাই আমাকে পিচ্চি বলবে না কেমন?
ও তাই, আচ্ছা ঠিক আছে। ওই পিচ্ছি ঘুমাবে না? হুম, তুমি ঘুম পাড়িয়ে দিলে আমিও ঘুমাতে পারি। ওকে। তোমার কথাটা মনে আছে তো ভাইয়া? কি কথা? ওই যে আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। কেন, আমি কি খারাপ? আমাকে পছন্দ হয় না? আমার সাথে কি প্রেম করা যায় না? ভাইয়ের সাথে বোনে প্রেম করলে লোকে কি বলবে? কে কি বলবে? আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি করবে আমার সাথে প্রেম? কেমনে করব? আমার তো লজ্জা করে। আচ্ছা ভাইয়া, প্রেম করে কিভাবে আমাকে তুমি শিখিয়ে দেবে? হ্যাঁ দিব তো। তবে তুমি প্রমিস করো, তুমি শুধু আমাকে প্রেম করবে। ভাইয়ার সাথে প্রেম করলে পাপ হয়। আমার পাপ হবে তো। হবে না সোনা, স্বামীকে প্রেম করলে পাপ হয় না। তাহলে আমি আম্মুকে জিজ্ঞেস করে আসি, ভাইয়ার স্বামীকে প্রেম করলে পাপ হয় কিনা। ধুর পাগলি, সব কিছু কি আব্বু আম্মুকে বলতে আসছে? তাহলে তো তারা পচা মনে করবে। ও তাই? তাহলে জিজ্ঞেস করব না কেমন? ইয়েস মাই গুড গার্ল। তাহলে তোমার এই গুড্ডু গার্লকে কে ঘুম পাড়িয়ে দাও? পিচ্ছিটা ইমানের কাছে আসতেই সে ওকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই ইমানের আম্মু তার রুমে এসে পিচ্ছিকে ব্রেকফাস্ট করিয়ে নিচে চলে যায়। আর ইমানও নিচে গিয়ে বউ ভাতের আয়োজন দেখতে থাকে। কিছুক্ষণ পর ইমানের আব্বু এসে তাকে রিসেপশনের জন্য রেডি হতে তাদের রুমে নিয়ে যায়। আর ইমানের আম্মু গিয়ে পিচ্ছিটাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে। পিচ্ছিকে নিচে নিয়ে আসতেই ইমান ওকে দেখে ক্রাশ খায়। তখনই ইমানের মামু মামি মুইমু মঈন ভাইয়া এবং নিশা ভাবি এসে পড়ে। নিশা ভাবি এসেই ইমানকে জিজ্ঞেস করে, এই যে ইমান, তোমাদের কেমন চলে? ওই তো কোনো রকমে। আচ্ছা আপনি কি ওকে কিছু শেখাননি ভাবি? আমি আর কি শিখাবো? তোমার বউ তুমিই শিখাও। ভাবি হাসেন না প্লিজ, আর এমনিতেই আমার অবস্থা মারাত্মক। তখন মুইন ইমানের পিঠ চাপড়ে বলে, টেনশন করিস না ভাই, সময় হলে ঠিক শিখে যাবে। ছোট মানুষ তো, এখনো এত কিছু বুঝে না। হ্যাঁ ইমান ভাইয়া, তুমি আমার নয়নের মণি ননদীটাকে দেখে রেখো প্লিজ। তখনই পিচ্ছিটা বলে ওঠে, শুধু তোমরা দেখলে হবে? আমি দেখবো না? ভাইয়া তোমার বন্ধুরা কই? ওরা না আসলে আমি প্রেম করব কার সাথে? কেন আমার সাথে? আর তখনই ইমানের বেস্ট ফ্রেন্ড রোহান এসে পড়ে। উফ, ছেলেটা কি সুইট বলো। কি কি বললে তুমি? তোমার ওকে সুইট বলে মনে হয়? না, মনে হয়েছিল, কিন্তু এখন আর হয় না, কারণ ওই ছেলেটা তোমার মতো অত সুইট না। কি হলো, কি ভাবছো ভাইয়া? ভাইয়া একটা কাজ করো না ভাইয়া, ওর থেকে ওই সুইট ছেলেকে খুঁজে দাও না আমাকে প্রেম করার জন্য। এবার মাথাটা পুরোই বিগড়ে যায় ইমানের, তবুও নিজেকে সামলে নিয়ে বলে। তোমার কি আমাকে পছন্দ হয় সোনা? আর তখন ও লজ্জা পেয়ে হ্যাঁ সূচক দৃষ্টিতে ইমানের দিকে চায়। আর ইমান ওকে তার বুকে জড়িয়ে ওর কপালে চুমু খায়। আর তখনই হঠাৎ ক্যামেরায় ছবি তোলার শব্দ হয়। বুকে চুমু খেয়ে ইমান সামনে তাকিয়ে দেখে তার বন্ধু পারভেজ তাদের ছবি তুলছে। সরি ভাই, তোদের ডিস্টার্ব হয়ে গেল। আমি বলি কি এরকম কিছু পোজ দে, আর আমি তোর ও ভাবির কিছু ছবি তুলে দেই। আর তখনই পিচ্ছিটা লজ্জা পেয়ে বলে, না, আমি আর কোনো ছবি তুলবো না। আর তখনই সবাই হা হা করে হেসে দেয়। কিছুক্ষণ পরে ইমানের আব্বু এসে ইমানের পিচ্ছিকে গহনার বক্স দিয়ে বলে, ও ওয়াও, ডায়মন্ডের হার। আব্বু না মানে ফুফা আব্বু? হ্যাঁ মা, পছন্দ হয়েছে তোমার? হুম, এটা খুবই সুন্দর ফুফা আব্বু। কি বললে? ফুফা আব্বু। তার আগে কি বলেছিলে মা? আব্বু। তাহলে এখন থেকে আব্বু বলে ডাকবে কেমন? ওকে আব্বু। শোনা মা আমার। তুমিও আমার ডায়মন্ডের আব্বু। আর ওর কথা শুনে বাড়িসুদ্ধ গেস্ট হাহা করে হেসে দেয়। তখন ইমানের আব্বু ওর কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আর তখন ও ইমানের আব্বুর কানে ফিসফিসিয়ে বলে, ডায়মন্ডের আব্বু, ইমান ভাইয়াকে প্রেম করলে কি আল্লাহ আমাকে পাপ দিবে? না মা, কেন পাপ দেবে? আল্লাহ তো খুশি হবে। তাহলে ভাইয়া কেন বললো তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি আমাকে বকা দিবে? অত বোকা তাই বুঝতে পারিনি মা। ও আচ্ছা ঠিক আছে। ডায়মন্ডের আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমি তোমার আম্মুদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি মা। তারপর ইমান তার বন্ধুদের নিয়ে খেতে বসে। আর তার আব্বু আম্মু ও শ্বশুর বাড়ির সবাই তাদের আদুরে মেয়েকে নিয়ে খেতে বসে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে ইমানের পিচ্ছি বউ এসে তার বুকে ও কপালে হাত দিয়ে বলে, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমার আবার জ্বর হলো কখন? তবুও ইমান তার বউয়ের কথায় সাই দিয়ে খাওয়া ছেড়ে ওর সাথে সবার নজর থেকে একটু আড়াল হয়ে যায়।
কি হলো সোনা, মিথ্যে বললে কেন? কারণ সবাই আমাকে দিলেও তুমি তো আমাকে দাওনি। কি দেইনি? তুমি তো আমাকে খাবার খাইয়ে দাওনি ভাইয়া। ও তাই? হুম। চলো সোনা, আমি তোমাকে খাইয়ে দিই। এখানে বসে খাই। ওকে সোনা। দেন ইমান ওকে খাইয়ে দেয় আর পিচ্চিও তাকে খাইয়ে দেয়। বউয়ের হাতে খাবার খেয়ে অজানা এক তৃপ্তি অনুভব করছে ইমান। আর এটা আজই প্রথমবারের মতো হয়েছে ইমানের। হঠাৎ করে কাছের শোপিসের দিকে ইমানের নজর যেতেই সে দেখে পারভেজ ও রোহান লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও করছে ও তাদের ভালোবাসায় নজর দিচ্ছে। ইমান বউয়ের হাত থেকে লেগ পিসটা মুখে নিয়ে ওদের দিকে তাকাতেই ওরা সোজা হয়ে দাঁড়িয়ে হাহা করে হেসে দেয়। আর রোহান পিচ্চিকে বলে, ভাবি আপনি আগেই বললেই পারতেন, তাহলে আমরা আপনার স্বামীকে ছেড়ে দিতাম আর আপনি ওকে আদর করে ভালোবেসে খাওয়াইতেন, কিন্তু সেটা না করে। দেখো ভাইয়া, আমি আমার ভাইয়াকে খাওয়াবো বা আদর করব এটা আমাদের ব্যাপার, তোমরা বেশি বুঝো কেন? ইমানের বইয়ের ছাড়ি খেয়ে শয়তান দুটো চুপ হয়ে যায়। রাতে ইমান রুমে গিয়ে দেখে তার পিচ্ছি তার বৌভাতে পাওয়া গিফটগুলো খুলে খুলে দেখছে। ইমানকে দেখা মাত্রই গিফটগুলো ফেলে তার কাছে বায়না ধরে বলে, তুমি আমাকে ভূতের মুভি দেখাবে ভাইয়া? তোমার তো ভয় করবে পিচ্ছি। না করবে না, তুমি আছো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে সোনা। ইমান ওকেও তার আব্বু আম্মুকে নিয়ে ভূতের মুভি দেখতে বসে। মুভির এক পর্যায়ে নায়িকা নায়ককে জড়িয়ে ধরে চুমু খায় আর তখনই ইমানের পিচ্ছি বউটা ইমানকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। অমনি ইমানের আব্বু আম্মু ওর কাণ্ড কারখানা দেখে হাহা করে হেসে দেয় আর নিজেদের রুমে চলে যায়। আর ইমানের পিচ্ছিটাও ইমানের আব্বু আম্মুর হাসিতে লজ্জা পেয়ে রুমে চলে যায়। এতগুলো চুমু দিবে জানলে মুভিটা তো আগেই চালিয়ে রাখতো ইমান। ও মা, কতগুলো চুমু দিল, প্রায় 50টা বা তারও বেশি। এত চুমু দিলে তো ইমান পাগল হয়ে যাবে। বউটা তার পিচ্ছি হলেও ইমানকে অনেক ভালোবাসে, যেটা ও না বুঝলেও ইমান ঠিকই বুঝে। তখন হঠাৎ ইমান খেয়াল করে দেখে পিচ্ছিটা 2 মগ কফি নিয়ে এসেছে। আরে আরে, তুমি কোথায় গেছিলে? তোমার জন্য কফি ও আমার জন্য দুধ বানাতে গেছিলাম। কি? তোমার কি দুধ খাওয়ার বয়স আছে? শোনো ভাইয়া, এটা একটা খাওয়ার জিনিস, তো এটা নিয়ে মজা করো না প্লিজ। এতে মজার কি দেখলে? যেটা সত্যি সেটা বলেছি আমি। তুমি থাকো তোমার সত্যি নিয়ে, তুমি না খুবই খারাপ ভাইয়া। থাকো তুমি একা একা, আমি এখন আসি। আর তখনই ইমান ওকে চেপে ধরে বলে, এই যে আমার পিচ্চি বউ, আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? জানি না। ও মা, আমার পিচ্চিটা তো দেখি রেগে গেছে। আমি রাখলে তোমার কি? কি যে বলো না তুমি, তুমি তো আমার সব বিশ্বাস করো। হয়েছে হয়েছে, মিথ্যা বলতে হবে না আর। বিশ্বাস আর তোমাকে, তুমি খুব পচা। তুমি আমাকে প্রথম দিন থেকে বকা দিয়ে আসছো। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না ভাইয়া। আমি বৃথাই তোমাকে আমার বন্ধু বানানোর চেষ্টা করছি, আর কখনো এমনটা হবে না। তাই আমি সরি, আর কখনো তোমাকে আমার বন্ধু বানাতে চাইবো না ভাইয়া। বলে ইমানের পিচ্ছিটা মন খারাপ করে রুমে চলে যায়। ইমানের পিচ্ছিটা তো খুবই রেগে আছে, তাই ইমান রুমে চলে যায় ম্যাডামের রাগ ভাঙাতে। বিয়ের পরে প্রথম তার পিচ্ছি বউ ইমানের উপরে রাগ করেছে, তাই ওর রাগ ভাঙাতে হবে না। কিন্তু ইমান রুমে গিয়ে দেখে পিচ্ছিটা এখনো বসে বসে দুধ খাচ্ছে। পিচ্ছিটার দুধ খাওয়া দেখে হঠাৎ ইমানের হাসি পেয়ে যায়। আর এই হাসির কারণ হলো, তারপর ইমান তার পিচ্ছি বউয়ের রাগ ভাঙাতে ওর সামনে গিয়ে কান ধরে উঠবোস করা শুরু করে দেয়। হঠাৎ পিচ্ছিটার নজর তার উপরে আসতেই তাকে দেখে ও হাহা করে হেসে দেয় আর ইমান ওকে তার বুকে জড়িয়ে ধরে। কি হলো ভাইয়া, কি হয়েছে তোমার? কিছু না, তবে তুমি কি আমার উপরে রেগে আছো পিচ্ছি? না, কেন রাখবো ভাইয়া? রাগ করার তো কিছু নেই। আমার মনে হয় তুমি আমাকে পছন্দ করো না, তাই আর কি। তবে তাতে কি হয়েছে ভাইয়া? সবাইকে সবাইকে পছন্দ করে। আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে পছন্দ করো? তাহলে আমাকে বলো, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। হ্যাঁ করি, আমি তোমাকে পছন্দ করি। আমাকে পছন্দ করে লাভ নেই গো তোমার, কারণ আমি তোমার ছোট বোন তো, তাই না? বোন না, তুমি আমার বউ। পচা, শুধু খালি পচা কথা বলে। শোনো ভাইয়া, আমার না খুব ঘুম পেয়েছে। ইমান ওকে ঘুম পাড়িয়ে দেয়। কিছুদিন ধরে ইমান লক্ষ্য করছে তার পিচ্ছি বউটা তার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। এসব ভাবতে ভাবতে ইমান তার সমস্ত অফিসের কাজ করে বাসায় ফিরে যায়। ইমান বাসায় গিয়ে দেখে পিচ্চির মেজাজটা খিটখিট করছে, কথায় কথায় বিরক্তির ভাব প্রকাশ করছে এবং ইমানকে ইগনোর করছে। কিন্তু কেন ও এমনটা করছে আর ইমান সেটা জানবে কি করে? এসব ভাবতে ভাবতে ইমান ফ্রেশ হয়ে রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে ওর হাতে কিসের যেন একটা প্যাকেট। হঠাৎ করে ইমানকে দেখা মাত্রই পিচ্চিটা প্যাকেটটা লুকিয়ে ফেলে।
আর ইমান সেটা দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর তখনই ও লকার খুলে প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখে। তাই সে বেডরুম দিয়ে বের হতেই ইমান লকার নিয়ে টানাটানি শুরু করে দেয়। বাট ইমান লকার খুলতে অসমর্থ হয়। মাঝরাতে পিচ্চিটা হঠাৎ ওর পেট চেপে ধরে কান্নাকাটি জুড়ে। আর তখনই ইমান ওর আম্মুকে গিয়ে ডেকে আনে। আর আম্মু এসেই পিচ্চিটাকে নিম পাতার বড়া খাইয়ে দেয়। আর ইমানকে লকারের চাবি দিয়ে বলে, এই তো সুযোগ লকারে ও কি লুকিয়ে রেখেছে সেটা দেখার। লকার খুলে প্যাকেটটা হাতে নিতেই চমকে যায় ইমান, কারণ প্যাকেটটি পিরিয়ড টাইমে ব্যবহৃত ন্যাপকিনের ছিল। তাহলে ও ইমানকে এর জন্য ইগনোর করছিল, মেজাজটা ওর এরই জন্য খিটখিট করছিল। কিন্তু ও ইমানকে বিষয়টি লুকাচ্ছিল কেন? ও কি তাকে ভয় করছিল, তাই ও ইমানের থেকে দূরে দূরে থাকছিল? অনেক হয়েছে দূরে থাকা, ইমানের বউ এখন তার কাছে কাছে থাকবে। তাই ইমানের আম্মু যেতেই সে তাকে তার বুকে টেনে নিয়ে ওর গালে গলায় চুমু খেতে থাকে। আর তখন ইমান খেয়াল করে দেখে ও তাকে ভয় পাচ্ছে, ও তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। কিন্তু ইমান এবার ওকে দূরে না যেতে দিয়ে খুব শক্ত করেই ওকে তার বুকে চেপে ধরে। প্লিজ ভাইয়া, আমার ভালো লাগছে না, আমাকে যেতে দাও প্লিজ। কেন যেতে দিব পিচ্ছি? তুমি কোথাও যাবে না। আর তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো, আমি সব জানি। তুমি আমাকে আগে কেন বলনি যে তোমার এত কষ্ট হচ্ছে? তোমার বকা খাওয়ার ভয়েতে বলিনি। পাগলি, আমি বকা দিব কেন? আমি তো সবই জানি। আমি মেডিকেলে লেখাপড়া করেছি না। তাহলে তুমি আব্বুর অফিসে যাও কেন? আমার বিজনেস করতে ভালো লাগে তাই। এখন তুমি আমাকে প্রমিস করো আর কোনো সময় কোনো কিছু আমার থেকে লুকোবে না। কিন্তু এগুলো ভাইয়া জানলে পাপ হয়। একটা মাইট দিব বোকামে, কোনো পাপ হয় না বুঝছো? ফার্দার যদি এভাবে কিছু লুকিয়ে একা একা কষ্ট পাও না, আমি তোমাকে তাহলে মেরেই ফেলবো। তারপর একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে তারা। অনেক শিক্ষা হয়েছে ইমানের, আর কখনো এমন কিছু করবে না যাতে ও ইমানকে ভয় পেয়ে ওর থেকেই দূরে ঠেলে দেয়। পরের দিন সকালেই ইমান তার পিচ্ছি বউকে নিয়ে তার শ্বশুর বাড়ি বেড়াতে যায়। সেখানে যেতেই ইমানের বড় শালার 4 বছরের ছেলেটা এসে ইমানের কোলে উঠে বলে, পাপা, আমার মাম্মামের কি বেবি হবে? কেন বাবা? আমার খালামণির বেবি হবে, তাহলে কি আমার মামামেরও বেবি হবে পাপা? ছেলের কথা শুনে ইমান মনে মনে বলে, বাবারে, আমি তোর মাম্মামকে ফুলের টোকাও দেইনি যে তার বেবি হবে। কি হলো পাপা, কি ভাবছো? কিছু না বাবা। কিরে বাবা, হলে বসে থাকবি? রুমে গিয়ে ফ্রেশ হবি না? হ্যাঁ আব্বু, হব তো। তা আব্বু আম্মুকে নিয়ে এলে না কেন? আব্বু আসলে আব্বুর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তারা কালকে আসবে। যাও বাবা, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ আব্বু, যাচ্ছি। তারপর ইমান নিয়নকে মিশকার ভাবির কাছে রেখে রুমে চলে যায়। রুমে যেতেই ইমান দেখে তার পিচ্ছি বউ পেটিকোট ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। ইমান ওর কাছে যেতেই ও তার শার্টের বাটনগুলো খুলে দেয়। কিন্তু তখনই ইমানের পিচ্ছিটা তার ফিলিংসের 13টা বাজিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো ভাইয়া। কেন? বারে গা থেকে ঘামের গন্ধ আসছে আর বোকা হাদার মতো জিজ্ঞেস করছো কেন? তা নয় বুঝলাম, কিন্তু তুমি আমার শার্টের বাটন খুললে কেন? তুমি তো খুলতেই, তাই আমি খুলে দিলাম। আর এমনিতেও তুমি খুব ঘেমে গেছো, সো যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ইমান ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখে বউ তার একা একাই শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু ও পরতে পারছে না দেখে ইমান ওকে শাড়ি পরিয়ে দেয়। তখনই ইমান খেয়াল করে দেখে বউ তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওই পিচ্ছি এভাবে তাকিয়ে কি দেখছো তুমি? ভাইয়া তুমি এভাবে নাঙ্গু পাঙ্গু হয়ে টাওয়াল পরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখার জন্যে বেবি। দেখো ভাইয়া, মজা করো না প্লিজ। ট্রাউজারটা পরে এসো, যাও না সোনা। আচ্ছা যাচ্ছি। আর তখনই ইমান স্লিপ করে পিচ্ছি বউকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং ওকে তার বুকে জড়িয়ে চুমোতে চুমোতে পাগল করে দেয়। কিন্তু এই কি, যাকে পাগল করার জন্য এত কিছু, তারই কোনো হেলদোল নেই। হঠাৎ ও কান্নাকাটি জুড়ে দেয়। কি হলো, কাঁদছো কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। এগুলো তুমি কি করছো ভাইয়া? আমি আমার পিচ্ছি বউকে আদর করে চুমু খেয়ে প্রেম করছি। আমি করব না গো তোমার সাথে প্রেম। প্রেম করবে না শুনি? আব্বু তো তোমাকে বলেই দিয়েছে আমার সাথে প্রেম করলে পাপ হবে না তোমার। তাহলে তুমি কেন আমার সাথে প্রেম করতে চাও না? কি সমস্যা কি তোমার? আমার সমস্যা তুমি, আর তোমাকে ভয় পাই আমি। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো কেন? দুঃখে তুমি আমার দেনমোহর দিয়ে বিয়ে করা বউ, তাই
আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে। তুমি খুবই পচা ভাইয়া, একটু আমার কথা শোনো না তুমি। এই কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো। ভাইয়াটাইয়া বাদ, এখন আমি তোমার স্বামী। স্বামী বলে এমনটা করবে ভাইয়া? তখনই রাগে ফায়ার হয়ে যায় ইমান। কিন্তু ইমানের তার বউয়ের সাথে চোকাচুকি হতেই সে দেখে পিচ্ছিটা তার ভয়তে কাঁপছে। তাই ইমান রাগে ফায়ার হওয়া ছেড়ে দিয়ে পিচ্ছিকে বুকে জড়িয়ে আদর করে বলে, তুমি আমাকে চুমু দিলেই আমি তোমাকে ছেড়ে দিব। পিচ্ছিটা ইমানকে চুমু দেয়। চুমুর শেষ পর্যায়ে ইমান ওকে তার ঠোঁটজোড়া দেখিয়ে দেয়, আর তখনই ও লজ্জা পেতে শুরু করে। কিন্তু ইমান ওকে লজ্জা পাওয়ার সুযোগ না দিয়ে ইমান ওর ঠোঁটজোড়া দখল করে নেয়। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর মিশকার ভাবি এসে তাদের খেতে নিয়ে যায়। ডাইনিংয়ে যেতেই নিয়ন তার মাম্মামের কাছে বায়না ধরে ওকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। তারপর তার মাম্মাম নিজের হাতেই তাকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষে নিয়ন হঠাৎ বলে ওঠে, মাম্মাম, তোমার মেয়ে বাবু হলে আমার সাথে তার বিয়ে দিবে তো? নিয়নের কথা শুনেই তখনই সবাই হা হা করে হেসে দেয়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ইমান ও তার একটা জরুরি কনফারেন্সের জন্য অফিসে চলে যায়। কনফারেন্স শেষে ইমান বাসায় ফিরে দেখে তার বউ নিয়নকে কোলের মধ্যে বসিয়ে আদর করে পড়াচ্ছে। ইউ ফর আমব্রেলা। কিন্তু নিয়ন পড়ছে। নিয়নের পড়াশোনা দেখেই সবাই হা হা করে হেসে দেয়। তার কিছুক্ষণ পরে তারা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। আর তখনই নিয়ন এসে ইমানের গলা জড়িয়ে শুয়ে পড়ে বলে, পাপা, আমি কি তোমাদের কাছে শুতে পারি? হ্যাঁ বাবা, তা তোমার মাম্মাম কই? আমার জন্য দুধু বানাতে রান্নাঘরে গেছে। আর তখনই ইমানের পিচ্ছিটা এসে নিয়নকে দুধ খাইয়ে দরজা লাগিয়ে আদর করে ঘুম পাড়াতে থাকে। ইমানের তার পিচ্ছির হাবভাবে মনে হচ্ছে নিয়ন যেন তাদের সন্তান। আর শুধু তাই নয়, ওর আচার ব্যবহারে একজন আদর্শ মায়ের চরিত্র ফুটে উঠেছে। এসব ভাবতে ভাবতে ইমান খেয়াল করে দেখে তার পিচ্ছিটা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তাই ইমান তখনই নিয়নকে ওর কোলের মধ্যে রেখে ওর আরও ক্লোজ হয়ে শোয়। আর ও ইমানকেও ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ইমানের ঘুম ভেঙে যেতেই দেখে নিয়ন তার বুকে মাথা রেখে কান্নাকাটি করছে। কি হলো বাবা, কাঁদছো কেন? তুমি আমার মাম্মামকে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আমার তো মাম্মামকে ছাড়া ভালো লাগে না। তাহলে তুমিও আমাদের সাথে চলো বাবা। কি বাবা, কাঁদছো কেন? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা মাম্মাম? না বাবা, আমি কোথায় যাব? যেখানে যাব সেখানে তোমাকে নিয়ে যাব বাবা। তারপর নিয়ন ওর মাম্মামও ইমানকে চুমুতে চুমুতে মুড়িয়ে দেয়। দেন ইমান ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে চলে যায়। নিচে যেতেই ইমান দেখে তার আব্বু আম্মু এসে তাদের আদুরে বৌমাকে আরও আদর করছে। অবশ্য এতে দোষের কিছু নেই, কারণ ইমানের বাবা মায়ের মেয়ের অভাবটা ওই পূরণ করেছে। তখন ইমানের ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে তার আব্বু তাকে বলেন, শ্বশুর বাড়ি এসে জামাই আদর খেতে খেতে বাবা মায়ের কথা ভুলে গেছোস তাই না? না আব্বু, আসলে আমার খেয়াল ছিল না। তাহলে তোমার খেয়াল থাকে কই বাবা? অমনি নিয়ন পিচ্ছিটা বলে উঠে, মাম্মামের কাছে। দাদু ভাই, কি বলছো তুমি? বলছি পাপার মন মাম্মামের কাছে থাকে। নিয়নের কথাগুলো শুনেই সবাই মিলে হাসির বন্যা বইয়ে দেয়। আর ইমানও বেশ লজ্জা পেয়ে যায়। তখনই হঠাৎ ইমান খেয়াল করে দেখে ওর পিচ্ছিটা নেই। তখনই মিশকার ভাবি ইমানকে বলে, ইমাম, তুমি যাকে খুঁজছো সে তার রুমে। তারপর ইমান সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যায়। রুমে যেতেই ইমান দেখে তার বউ মাত্রই শাওয়ার নিয়ে পেটিকোট ব্লাউজ পরে বাথরুম থেকে বেরিয়েছে। তাই ইমান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর ও ভয় পেয়ে তাকে বলে, ভাইয়া তুমি যাও, আমি এখন শাড়ি পরবো। তারপর ইমান ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরে আবারও ওর ঠোঁটজোড়া দখল করে নেয়। হঠাৎ কিছুক্ষণ পর নিয়ন বলে ওঠে, কি মজা, কি মজা, পাপ্পা মাম্মামকে পাপ্পি দিয়েছে। আর তখনই বউটা ইমানকে ফেলে দিয়ে বাথরুমে চলে যায়। দেখো বাবা, আমার সোনা বাবা, আমি তোকে চকলেটের দোকান কিনে দিব। তুই কাউকে বলবি না, কেমন? তুমি মাম্মামকে আদর করছো, আমি সবাইকে বলে দিব। আমি বললাম তো চকলেট কিনে দিব। সত্যি দিবে তো? হ্যাঁ বাবা। মনে থাকে জানো, ভুলে গেলে সবাইকে বলে দিব তুমি আমার মাম্মামকে ঠোঁটের উপরে পাপ্পি দিয়েছো। ওরে ফাজিল ছেলে, দিব নাকি মাইর? আমিও দিব নাকি সবাইকে বলে? ও মা, এ দেখি ইমানকে ব্ল্যাকমেল করে। কি ফাজিল ছেলেরা বাবা, এখনই এত, ফিউচার তো সামনে পইরা রয়েছে। কি হলো পাপা, চুপ করে আছো কেন? আমাকে চকলেট দাও। এখন নেই তো বাবা, একটু পরে কিনে দিবনি। আচ্ছা পাপা, কিন্তু আমার মাম্মাম কই? তোর মাম্মাম গোসল করে। ও
ও, মাম্মামের গোসল শেষ হলে তাকে নিয়ে নিচে এসো। নিচে সবাই মাম্মামকে খোঁজে। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর নিয়ন চলে যায়। ও যাওয়ার পর পিচ্ছিটা বাথরুম থেকে বের হয়। দেন ইমান ওকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যায়। সেখানে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসে তারা। ব্রেকফাস্টে হঠাৎ নিয়নটা এসে পিচ্ছির কোলে উঠে বলে, মাম্মাম, তোমার বেবি হলে তুমি কি আমাকে কম আদর করবে? না বাবা, তোমাদের দুইজনকে আমি সমানভাবে আদর করব। তারপর মিশকা নিয়নকে খাইয়ে দেয়। ও মা গো, মা ছেলের কি প্রেম, কিন্তু বাবা মায়ের প্রেম কবে হবে? কি হলো বাবা, কি ভাবছিস? কিছু না আব্বু। তাহলে খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। ভাইয়া, তোমার প্লেটটা দাও তো। এই নাও। দেখি তো, হা করো। তারপর ইমানের পিচ্ছি বউ তাকে নিজের হাতে খাইয়ে দেয়। বউয়ের হাতে তৃপ্তি করে খাচ্ছে দেখে সবাই ইমানকে নিয়ে মজা করতে শুরু করে। সবার মজার থেকে বাঁচতে ইমান তার পিচ্ছি বউকে নিয়ে রুমে পালিয়ে আসে। বিকেলে নিয়নকে নিয়ে তারা ঘুরতে চলে যায়। নিয়ন সাফারি পার্ক যাওয়ার বায়না করায় ইমানরা ওকে সেখানে নিয়ে যায়। পার্কে ঘোরাফেরা শেষে নিয়নকে অনেক চকলেট কিনে দিয়ে সন্ধ্যার দিকে বাসে ফিরে আসে তারা। বাসায় ফিরে এসেই মেজাজটা খারাপ হয়ে যায় ইমানের, কারণ রিয়া ও তার মাঝ বয়সী হাজব্যান্ড তার শ্বশুর বাড়িতে। তখন ইমানের আব্বু তাকে জানান রিয়ার হাজব্যান্ড তার দূর সম্পর্কের চাচা হয়। তো সেই চাচা তার বউ অর্থাৎ রিয়াকে নিয়ে ইমানের বউকে দেখতে এসেছে, কারণ তারা ইমানদের বিয়েতে প্রেজেন্ট ছিলেন না তাই তাদের সাথে আলাপ পর্ব সেরে ইমান রুমে চলে যায়। রুমে যেতেই কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর ইমান তাতে বিরক্ত হয়। হঠাৎ করে ইমানের আয়নার দিকে খেয়াল যেতেই দেখে আর কেউ নয়, পেছন থেকে রিয়া তাকে জড়িয়ে আছে। তাই তখনই ইমান ওকে ছাড়িয়ে ওর গালে ঠাস করে দুটো বসিয়ে দেয়। তুমি আমাকে মারলে বেবি? ফালতু কথা মোটেও বলবে না। আমি বিবাহিত, আর আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি। ভালোবাসি বেবি? আমার কোনো প্রবলেম নেই, তবে আমরা আমাদের রিলেশনটা তো কন্টিনিউ করতেই পারি, তাই না? চলো না বেবি, আমরা লিভ টুগেদারে যাই। আজকাল তো প্রায় মানুষ লিভ টুগেদারে যায়, আমরাও যাই না বেবি? দেখো না, আমার এই বুড়ো হাজব্যান্ডকে নিয়ে কিছুতেই চলে না। ব্যাটা আমার চাহিদাগুলি বুঝেই না, তাই বলছে আমাদের মধ্যে তো কিছুই হয়নি, সেগুলো এখন হবে। আমি তো বলিনি তোমার বউকে ছেড়ে দাও। আরে বাবা, আমি সব কিছু লুকিয়ে টুকিয়ে করব, কেউ জানতে পারবে না। আমার হাজব্যান্ডও না, তোমার বউও না। রিয়ার এসব কথা শুনেই মেজাজটা বিগড়ে যায় ইমানের। তাই ইমান আবারও ওর গালে চর বসিয়ে জানোই তাই বলে অপমান করে। তখনই বাহিরে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়, আর তাই ইমান বাহিরে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে কফির মগটা ফ্লোরে পড়ে আছে, কিন্তু সেটা নিয়ে আসার মানুষটা নেই। তখনই ইমান কারো শাড়ির আঁচল দেখতে পায়, আর ওটা অন্য কারো শাড়ির আঁচল না, ইমানের পিচ্ছি বউয়ের শাড়ির আঁচল। ও কি ইমানকে ভুল বুঝে চলে গেল? ও কি আর তার কাছে আসবেন না? কি হলো বেবি, কি ছিল এখানে? ও কি আর তার কাছে আসবে না? তখনই রাগে ফায়ার হয়ে যায় ইমান, আর রিয়ার হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে গিয়ে সবার সামনে দুগালে দুটো চড় মেরে বলে, চাচু, তোমার বউকে সামলাও। মানছি ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে আমি আবারও ওর নোংরামির টানে ওর কাছে ফিরে যাব। আমি বিবাহিত, আর আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমার জীবনে শুধু ওই আছে, আর আমি শুধু ওকেই ভালোবাসি, আর ওকেই ভালোবাসতে চাই আমি। সো প্লিজ চাচু, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আর আমার বউকে নিয়ে আমাকে শান্তিতে বাঁচতে দাও। আর তখনই ইমানের চাচু তার বউকে নিয়ে চলে যায়। ইমান চায়নি ওর জীবনটা নষ্ট করতে, কিন্তু ও তার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ওরই জন্য ইমানের বউ এখনো তার কাছে শুতে আসেনি। তখনই তার পিচ্ছি বউটা তাদের রুমে চলে আসে, আর ইমান ওকে তার বুকে জড়িয়ে বলে, তুমি কি রেগে আছো? কেন ভাইয়া? না মানে, তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি না প্লিজ মিথ্যা বলো না ভাইয়া, আমি সব জানি, আমি তো সবই শুনলাম, কিন্তু এটা বুঝলাম না ও তোমাকে বিয়ে করতে না চেয়ে লিভ টুগেদার কেন করতে চাইলো? লিভ টুগেদার তো আমাদের কালচার না, আর এটা অনেক খারাপ ভাইয়া। কিন্তু তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কেন? কোথায় যাব? তুমি ওকে বিয়ে করে ওকে নিয়ে থাকলে আমি তো একা একা হয়ে যাব, তাই না? তো আমি কি নিয়ে থাকবো? আমার তোমাকে নিয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাইয়া। তাহলে আমার খুবই কষ্ট হবে, তুমি জানো। হ্যাঁ জানি, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। গট ইট? তুমি আমার, আর আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। ভাইয়া তুমি কাঁদছো কেন?
প্লিজ কেঁদো না সোনা, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি কাঁদছি তোমাকে হারানোর ভয়ে, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর সেটা আমি তোমার আচার ব্যবহারে লক্ষ্য করেছি। তুমি একটু হলেও তোমার স্বামীকে বুঝতে পেরেছো, স্বামীর মর্মটা বুঝতে পেরেছো। তাই আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না। কোথায় যাব আমি তোমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই আমার। কি হলো ভাইয়া, কাঁদছো কেন? এত কাঁদে না সোনা, তোমাকে কাঁদলে মোটেও ভালো লাগে না ভাইয়া। আর এত কি ভাবছো সোনা? কিছু না সোনা। আচ্ছা, আমি আর কাঁদবো না, কেমন? যাও গিয়ে দরজা লাগিয়ে আসো, আমরা এখন ঘুমাবো। দরজা লাগিয়ে ইমান তার পিচ্ছি বউয়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর ইমান ওর ঠোঁটের কাছে এগিয়ে যায় ওটা দখল নেওয়ার উদ্দেশ্যে। পিচ্ছিটা হয়তো এখনই ইমানকে বলবে, আর ইমান বলবে, কিন্তু ইমান ওর ঠোঁটের কাছে যেতেই ইমান যা ভাবে ঠিক তার উল্টো হয়ে যায়, আর তার বউ তাকে বকা দিয়ে বলে, না ঘুমিয়ে বাদরামো করছো কেন তুমি? না মানে আসলে যাও গিয়ে ঘুমাও। তুই তো জানো আমাকে আদর না করলে ঘুম আসে না আমার, তো তুমি আমাকে আদর করে দিবে না বউ? তারপর মিশকা আর কোনো কথা না বাড়িয়ে ইমানকে ওর বুকে জড়িয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ইমান ঘুম থেকে উঠেই দেখে পিচ্ছি বউটা তার পাশে নেই। তাই ইমান তাড়াতাড়ি বিছানা ছেড়ে নিচে চলে যায়। সেখানে গিয়ে দেখে ভাবি ওকে সোফায় বসিয়ে ওর দু পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। পিচ্ছি বউয়ের আলতা রাঙা পা দুটো দেখতে অনেক সুন্দর লাগছে ইমানের কাছে, তবে খালি খালি পা দুটো দেখতে মুরগির লেগ পিস বলে মনে হচ্ছে ইমানের। তাই ওর আলতা পরা শেষ হলে ইমান ওকে কোলে তুলে তাদের রুমে নিয়ে এসে ওর জন্য ইউকে থেকে আনা পায়েল দুটো পরিয়ে দেয়। আর ও খুশি হয়ে ইমানের কপালে মিষ্টি করে চুমো এঁকে দেয়। আর ইমান নিজেকে সামলাতে না পেরে ওকে তার বুকে চেপে ধরে। তখন ও তাকে বলে, তুমি যদি কিছু করো তাহলে আমি এক্ষুনি চিৎকার জুড়ে দেবো ভাইয়া। ও বউ, বউ এমন করে না সোনা, আমি তোমার স্বামী, আমাকে একটু আদর করতে দাও না গো। আসছে বললেই হলো, আসছে বললেই হলো। এত আদর করো তাতে হয় না নাকি? তুমি এত খারাপ কেন ভাইয়া? সারাদিন শুধু আদর করো আদর করো, এত আদর করলে বাদর হয়ে যাবে তুমি। দেখো বউ, আমি খুবই ধৈর্যহীন মানুষ, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কেমন? আরে তোমার ধৈর্য তোমার কাছে রাখো, আমি এখন আসি, টাটা বাই বাই, আমি এখন যাই। বউ যেতেই ইমান তার মনের দুঃখে গান গেয়ে বলে, আই লাভ ইউ টু ভাইয়া। এটা শুনে ইমান সামনে তাকাতেই দেখে তার পিচ্ছিটা তাকে দেখে হাসছে। ওরে ফাজিল, তাহলে তুমি যাওনি? দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মজা দেখছিলে? কি আমি মজা দেখছিলাম? না, তুমি আমার মজা দেখছিলে। মানে তুমি কাঁদছো কেন আমার সোনা পাখি? তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছো ভাইয়া? আই লাভ ইউ তো খুব খারাপ একটা শব্দ। কি এসব কি বলছো সোনা? আমি ঠিকই বলেছি ভাইয়া, আব্বু আমাকে বলেছে আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ, তাই কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে আব্বু তাকে বকা দিয়ে দিতে বলেছে, আর আমার কথায় কাজ না হলে আব্বুকে নালিশ করতে বলেছে। কিন্তু তুমি যা পচা, আমার কথায় তো কাজ কখনোই হবে না, তাই আমি এক্ষুনি আব্বুকে গিয়ে নালিশ করব, কারণ তুমি আমাকে পচা কথা বলে কষ্ট দিয়েছো। তখনই ইমান মিশকাকে জড়িয়ে ধরে বলে, সোনা আমার মিষ্টি সোনা, এমন কথা বলে না সোনা, সবাইকে বললে সবাই কি ভাববে তুমি বলো? সবাই কিচ্ছু ভাববে না, বরং তোমাকেই বকা দিবে ভাইয়া, কারণ তুমি আমার সাথে পচা কথা বলেছো ভাইয়া। তাহলে তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছিলে পিচ্ছি? কারণ অনু আমায় বলেছে কেউ যদি আই লাভ ইউ বলে তাকে উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। রিয়েলি? তা এই অনুটা আবার কে? ও আমার বেস্ট ফ্রেন্ড, ভুলে গেছো তুমি? আগেও তো ওর সাথে কথা বলেছি আমি। ও হ্যাঁ, মনে পড়েছে আমার। তখনই ইমান খেয়াল করে দেখে তার পিচ্ছি বউটা তার কাছে নেই। ও মা, ম্যাজিক জানে নাকি? হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল সে? তখনই ভাবি এসে ইমানকে বলে, এই যে ইমান ভাইয়া, নিচে চলো, নিচে তোমার নামে বিচার সভা বসেছে। না হ্যাঁ, নিচে চলো, নিচে গেলেই বুঝতে পারবে সব। তারপর ইমান এক ছুটে নিচে চলে যায়। সেখানে যেতেই ইমান দেখে তার পিচ্ছি বউ দুই আব্বুর মাঝখানে বসে তার নামে নালিশ করছে। আর শুধু তাই না, ইমান ওকে কতবার চুমু খেয়েছে তাও হিসাব করে বলছে। পরিশেষে ইমান ওকে আই লাভ ইউ বলেছে, সেটা নিয়েও সবার কাছে বিচার দিচ্ছে। বিচারকগণ ভিকটিমের বক্তব্য শুনে ইমানের পানে চেয়ে মৃদু মৃদু এসে বলে, মা ও বোকা, তাই তো বুঝতে পারেননি, তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা আর ওকে কখনোই না, আমাকে সুযোগ পেলেই উম্মা দিয়ে দিবে আব্বু। ভাইয়া অনেক পচা, তোমরা জানো।
তখনই জুরি মেম্বার্সরা ইমানের অবস্থা দেখে মুখ চেপে হেসে দেয়। আর ইমান বোকা হাদার মতো পিচ্ছি বউটাকে বলে উপরে চলে আসে। হঠাৎ কেউ ইমানকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর ইমান জানে এ আর কেউ না, তার বিয়ে করা পিচ্ছি বউ। তাই সে রাগ করে ওকে ছাড়িয়ে বিছানায় গিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। কি হলো সোনা ভাইয়া, রাগ করেছো তুমি আমার সাথে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? থাকো তুমি রাগ করে, আমি আসি গোসল করে। তারপরে ইমানের পিচ্ছি বউ সত্যিই তাকে বিছানায় ফেলে গোসলে চলে যায়। আশ্চর্য, ইমান রেগে আছে জেনেও তার রাগ না ভাঙিয়ে চলে গেল। তাই ইমান রাগে অভিমানে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে থাকে। হঠাৎ কিছুক্ষণ পর কেউ ইমানের গায়ে উঠে তাকে কাঁথার উপর থেকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখনই ইমান কাঁথার নিচ থেকে হাত বের করে তাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরতেই অনুভব করে যে তার বউ তাকে জড়িয়ে কাঁথার উপর থেকেই চুমু খাচ্ছে এবং ওর ভিজে শরীরের পানিতে ইমানও ভিজে যাচ্ছে। আর নিজেকে সামলাতে না পেরে মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে ফেলে ইমান। আর তখনও তার বউ তাকে আদর করে চুমু খেতে থাকে। তখনই ইমান ওকে বলে, এভাবে ভিজে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। তুমি কি কানা? দেখো না আমি পেটিকোট ব্লাউজ পরে আছি। তাহলে আমি ভিজে আছি কেন? চুলের পানির জন্য। তখনই ইমান খেয়াল করে দেখে ওর চুলের পানি একটু একটু করে তার মুখের উপরে এসে পড়ছে। আর এই জিনিসটা খুবই ভালো লাগছে ইমানের। নিজেকে যেন হারিয়ে ফেলছে ইমান। কিন্তু তখনই তার অভিমানের কথাগুলো মনে পড়ে যায়। আর ইমান ওকে রেগে গিয়ে বলে, আমি তোমাকে আদর করলেই তুমি আমাকে বকা দাও, তাহলে তুমি আমাকে আদর করছো কেন? নিজে করতে পারো আর আমি করলেই দোষ ভাইয়া? তুমি রেগেছিলে বলেই তোমাকে আদর করে রাগ ভাঙাতে চেয়েছিলাম আমি, কিন্তু এখন আর করব না। থাকো তুমি তোমার রাগ নিয়ে, তাতে আমার কি? তোমার কিছু না হলে এখানে বসে আছো কেন? যাও ভাগো এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি না, রিয়াকে ভালোবাসি। তোমার কোনো জায়গা নেই আমার কাছে। গট ইট? এটা শুনে তখনই ইমানের পিচ্ছিটা কোনোভাবে শাড়িটাকে বুকে পেঁচিয়ে তাকে ছেড়ে রুমের বাইরে চলে যায়। আর ইমানও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অফিসে চলে যায় মিটিংয়ের জন্যে। কিন্তু মিটিংয়ে মোটেও কনসেন্ট্রেট করতে পারছে না ইমান, কারণ ইমান তার বউয়ের ছাদপানা মুখটি দেখতে পায়নি মিটিংয়ে আসার সময়। মিটিং শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। তাই ইমান মিটিং শেষে বন্ধুদের সাথে ডিনার করেই পিচ্ছিটাকে ফোন লাগায়, কিন্তু ওর রেসপন্স না পেয়ে অস্থির হয়ে যায় ইমান। তাই ইমান তখনই বাসায় ছুটে যায়। বাসায় গিয়ে শুনে তার পিচ্ছি সারাদিনে কিছু খায়নি আর এখনো না খেয়ে ছাদে বসে আছে। ইমান তো কত কিছু খেয়ে এসেছে আর ও এখনো না খেয়ে বসে আছে। এতটা অভিমান ওর। তখন সবাই এসে বলে, বাবা তুই একটু ওকে বুঝিয়ে বল, মেয়ে তো আমাদের কথাই শুনছে না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তাই তখনই ইমান ওর জন্যে খাবার নিয়ে ছাদে চলে যায়। ইমান ছাদে গিয়ে দেখে ইমানের দেওয়া পায়েলটা খুলে ফেলে রেখে দোলনার অন্যদিকে ফিরে শুয়ে আছে মিশকা। তাই ইমান আস্তে করে পিচ্ছির কাছে গিয়ে ওর গালে চুমু এঁকে দেয়। আর তখনই ও ইমানকে ওর থেকে দূরে ঠেলে দেয়। তাই ইমান ওকে তার বুকে চেপে ধরে বলে, তুমি এখনো খাওনি কেন? আমার ফোন রিসিভ করনি কেন? তুমি কি জানো আমার কত টেনশন হচ্ছিল? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে এমন কেন করছো? শোনো, তুমি আমাকে ভালোবাসার কথা বলবে না কেমন? তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে ভালোবাসার কথা বলো ভাইয়া। পিচ্ছি তুমি আমার কথা শোনো। কিন্তু ও ইমানের কথাগুলো না শুনেই খাবারগুলো ফেলে দিয়ে চলে যায়। তখন ভাবি ইমানকে বলেন, আমার ননদটা হয়তো এত কিছু বোঝে না, তবে নিজের জিনিস যে অন্য কেউকে দিতে নেই সেটা ঠিকই বোঝে। তুমি ঝগড়া করার সময় ওকে যে কথাগুলো বলেছো সেগুলো শুনেই কষ্ট পেয়েছো। এভাবে কি দেখছো? তোমার বউ কিছু বলেনি, আমি নিজের কানে শুনেছি সব। তুমি যদি এতই তোমার রিয়াকে ভালোবাসো তাহলে আমার ননদিকে বিয়ে করেছো কেন? মজা নেওয়ার জন্য? ওকে ফাইন, আমি নয় তোমাকে ভুল বুঝলাম, কিন্তু আমার ননদ, ওকে তুমি কি করে বোঝাবে? ভাবি আমি ওকে ম্যানেজ করে নিব। তুমি যতটা সহজ ভাবো অতটা সহজ না আমার ননদিনীকে ম্যানেজ করা। আর তখনই পিচ্ছিটা এসে ওকে দেওয়া ইমানের সমস্ত উপহার ইমানকে দিয়ে চলে যায়। আর ইমান ওর পেছনে পেছনে ছুটে যায়। সে গিয়ে দেখে পিচ্ছিটা ইমানের আম্মুর গলা ধরে শুয়ে আছে। তুমি এটা ঠিক করনি বাবা, তোমার মা সব জেনেও শুধু আমাদের অনুরোধের কারণে একমাত্র আদ্র মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছে। সে যদি জানতে পারে তুমি এখনো এসব নিয়ে পড়ে আছো কত কষ্টে পাবে সে, তুমি ভেবে দেখো। কালকে তো গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বললে তুমি তোমার বউকে ভালোবাসো, আর আজকে তোমার ভালোবাসার এই নমুনা দেখাচ্ছ তুমি। আমি যদি ভুল না হই
বিয়ের বাসর হতেই তুমি ওকে রিয়া রিয়া করে দূরে ঠেলে রাখছো, আর তাই ও তোমার থেকে দূরে দূরে থাকছে। আব্বু, তোমার কথা শোনার মুড নেই আমার, তাই এখন তুমি এখান থেকে আসতে পারো। ইমান তার আব্বুর কাছে বকা খেয়ে রুমে চলে যায়। রুমে একা একা কিছুই ভালো লাগছে না ইমানের। পিচ্চিকে ছাড়া সবকিছু এতটা নিস্তব্ধ, সেটা ইমান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। ইমান দরজার দিকে তাকাতেই দেখে তার পিচ্চিটা রুমে আসছে। ওকে দেখা মাত্রই ইমান তাদের বিছানা ঠিক করে ফেলে ওকে তার কাছে নিয়ে শোয়ার জন্য। কিন্তু ইমান যা ভাবে সবই তার উল্টো হয়ে যায়। ও ইমানকে ফেলে রেখে নিচে মাথুর বিছিয়ে পালিশ নিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। এসব ভাবতে ভাবতে কেঁদে ফেলে ইমান, কারণ সে কত কিছু খেয়ে এসেছে আর মিশকা কিছু না খেয়ে এসে ফ্লোরে শুয়ে পড়েছে। খুব কষ্ট হচ্ছে তার, আর তাই ইমান বিছানা ছেড়ে ওর কাছে গিয়ে শুয়ে পড়ে। আর ও ঘুমোতেই ইমান ওকে তার বুকে টেনে নিয়ে আদর করতে থাকে। তখন হঠাৎ ইমান খেয়াল করে দেখে তার পিচ্ছি বউয়ের হাত পা খুব গরম হয়ে আছে। তাই তখনই ইমান ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর ওর গালে গলায় হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। সাথে সাথে ওর জ্বর মেপে ইমান গিয়ে সবাইকে ডেকে আনে আর তার ডক্টর বন্ধু ওয়াহিদকে পিচ্ছির চেক আপ করার জন্য ফোন লাগায়। ওয়াহিদ ওর প্রপার চেক আপ করে জানাইছে, ভাই তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আসলে সিজন চেঞ্জ হচ্ছে, তার উপর ঠান্ডা গরম আবহাওয়া, আর তাই ভাবি একটু ভাইরাল ফাইভার হয়েছে। অ্যাকচুয়ালি এই সিজন চেঞ্জ হওয়াটা ভাবির শরীরে একটুও টলারেট করতে পারছে না, তাই এমনটা হয়েছে। আচ্ছা, ভাবির কি কোল্ড অ্যালার্জি আছে? হ্যাঁ বাবা, একটু ঠান্ডা লাগলেই খুব অসুস্থ হয়ে পড়ে মেয়েটা আমার। তাহলে তো ভাবিকে দেখে শুনে রাখতে হবে, নয়তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ার চান্স আছে। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি ওইগুলো ঠিক মতন খাওয়ালে ও যত্ন নিলে ভাবি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। পিচ্ছির চেক আপ করে ওয়াহিদ যেতেই ইমান তার পিচ্ছিকে তার বুকে জড়িয়ে বসে থাকে। তাই কিছুক্ষণ পরে ইমানের বউটা জেগে গিয়ে তাকে ওর থেকে দূরে ঠেলে দেয়, কিন্তু ইমান সেদিকে খেয়াল না করে ওকে জোর করে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। আর ও তাতে রেগে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে থাকে। আর হঠাৎ তখনই চট করে ইমানের মাথায় বুদ্ধি এসে যায় আর ইমানও বইয়ের অভিমান ভাঙানোর প্ল্যান করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলা উঠেই বইয়ের রাগ ভাঙানোর পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে দেয় ইমান। আর রাতে ভাবিকে বলে ওকে নিয়ে ছাদে চলে যেতে। রাতে পিচ্ছি একাই ছাদে চলে যায় আর সেখানে গিয়ে দেখে পুরো ছাদটাই বেলুনে বেলুনে ভরে আছে। বেলুনগুলো রেখে আর একটু সামনে এগোতেই দেখে ইমান টেবিলের মতো ছাদের মাঝ বরাবর লাখ বেলুন দিয়ে সরি লিখে দাঁড়িয়ে আছে শুধু তারই জন্যে। আর ইমানের পিচ্ছি বউ তার আরেকটু কাছে আসতেই ইমান তাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করে, কিন্তু ইমানের পিচ্ছি তাতে কোনো রিয়্যাক্ট না করে তার হাত থেকে ছো মেরে গোলাপগুলো নিয়ে রুমে এসে ঘুমের ভান ধরে পড়ে থাকে। আর তার কিছুক্ষণ পর ইমান ওর বুকে মুখ গুজে কান্নাকাটি জুড়ে দেয়, কারণ এই সব কিছুই ইমানের জন্যে হয়েছে। তাই ও খুবই রেগে গেছে। হঠাৎ কেউ ইমানের মাথায় হাত বুলাতে শুরু করে। তাই মাথা তুলে ইমান তার বউয়ের দিকে তাকাতেই দেখে তাকে দেখে মৃদু মৃদু হাসছে। ও ইমানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, কাঁদছো কেন ভাইয়া? ইমান তার বউয়ের এই প্রশ্ন শুনে হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সোনা। ক্ষমা আর তোমাকে? কখনোই না। তোমার এত কান্না আসলে তোমার রিয়ার কাছে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কাঁদছো কেন? তুমি আমার সব, আর আমি তোমার কাছে বসেই কাঁদবো। তোমার কান্না করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কেঁদো না প্লিজ, কারণ আমার না খুবই ঘুম পাচ্ছে আর আমি এখন ঘুমাতে চাই। কিন্তু কে শোনে কার কথা? ইমান সেই তার বউয়ের বুকে মুখ গুজেই পড়ে আছে বিছানায়। কিছুক্ষণ পর ইমানের বউ ইমানকে বলে, হয়েছে, যান ভাগেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সোনা, তুমি আমাকে ক্ষমা করে দিলে রেগে রেগে কথা বলছো কেন? আমার ইচ্ছে করছে তাই, আপনি আমাকে মোটেও বিরক্ত করবেন না। গট ইট? প্লিজ আপনি চলে যান ভাইয়া। কোথাও যাব না আমি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার থেকে বয়সে বড় তাই। আমি তোমার থেকে অনেক বড় তো নই, বড় জোর বছর 10 বড়। ওই তো আপনি বুড়ো ভাম। আপনি নাকি আমাকে কোলে নিয়েছেন, আম্মু আমি বলতে শুনেছি। হ্যাঁ নিয়েছি তো, আমার বউকে আমি কোলে নিয়েছি। কারো কোনো সমস্যা? আমার সমস্যা, কারণ আমার বিয়ে হয়েছে আপনার মতো বুড়োর সাথে। দেখো সোনা, আমার 28 বছর, তাই তোমার কোনো বুড়োর সাথে বিয়ে হয়নি। কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না তো, বুড়ো ভাম জানি কোথাকার।
তুমি কি রেগে গেলে সবাইকে আপনি আপনি করো, তাই আমাকেও আপনি আপনি করছো? আপনি কি এখান থেকে যাবেন, না আমি চিৎকার করে সবাইকে ঘরে ঢাকবো? তখনই ইমান মিশকাকে তার বুকের সাথে চেপে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর যাচ্ছিও না, গট ইট? তাতে তুমি যতই রেগে যাও না কেন। প্লিজ ভাইয়া, আমি আপনাকে আর টলারেট করতে পারতেছি না। আপনি তো জানেন আমি অসুস্থ, তাহলে আপনি এমন কেন করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ফেলে কোথাও যাব না আমি। আবারও? আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটাই সত্যি, আর আমি তোমাকে সত্যি কথা বলছি। সেদিন রাগের মাথায় আমি তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি, আর সেটা সত্যি নয়। অসভ্য, তুই যা এখান থেকে, মিথ্যুক জানি কোথাকার, বুড়ো জানি কোথাকার, বিরক্তিকর জানি কোথাকার। তুমি আমার কথা শোনো। কি শুনবো ভাইয়া? আসল সত্যিটা তো আমি বাসরেই জেনে গেছি যে আপনি অন্য কাউকে ভালোবাসেন। মানছি আমি বোকা, অত শত বুঝি না, তবে যেটুকু বুঝি সেইটুকুতেই চলে যায় আমার। আর যেটুকু বুঝতাম না সেইটুকুও বুঝে গেছি আমি, কারণ আমাকে আমার মায়েরা ভালো করে বুঝিয়েছেন। আপনি তো আপনার জানকে বলেছিলেন আমার সাথে বিয়ে হলেও আপনি শুধু ওকেই ভালোবাসবেন। সবই তো ঠিক চলছিল, দেন হঠাৎ কি হলো যে আপনি আমাকে নিয়ে পড়লেন? আপনার গার্লফ্রেন্ডের সাডেনলি বিয়ে হয়ে যাওয়ায় কি আপনার মতটা বদল হয়ে গেল? আর আপনি কালকে ওকে সবার সামনে অপমান করে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি আমাকে শুধুই ভালোবাসেন? লিসেন, আমি আপনার ভালোবাসার ধার ধারি না মিস্টার খান। এইভাবে অবাক হয়ে কি দেখছেন মিস্টার খান? নিজের কানে যেগুলো শুনেছি সেগুলোই আপনাকে বলছি। আপনি কি আপনার মা বাবার খুশির জন্য আমার সাথে সংসার করতে চাইছেন, না গার্লফ্রেন্ডের দুঃখে এমনটা করছেন শুনি? তুমি আমার কথা শোনো। আপনার কথা শোনার কিচ্ছু নেই মিস্টার খান, কারণ আপনি একটা কাওয়ার্ড। আগে তো আপনার আমার কথা কস্মিক কালেও মনে পড়েনি, আর এখন যেই আপনার গার্লফ্রেন্ড আপনার মায়া ত্যাগ করে অন্য কাউকে আপন করে নিয়েছে, তখন আপনি আপনার পাত্তারি গুটিয়ে আমাকে এসে বলছেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, আপনার আমাকে চাই, আমার উপরে অধিকার ফলানো চাই। শুনুন, আপনার এই মিনিংলেস কাজকর্ম অন্য কোথাও গিয়ে করবেন, আমার কাছে না, কারণ আমি কোনো ফেলনা নই, গট ইট? তারপর ও আবারও ফ্লোরে মাদুর বিছিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। আজ রাতে কিছুতেই ঘুম হবে না ইমানের। কি করে হবে? যাকে ইমানের প্রয়োজন সেই তো তার কাছে নেই। এসব ভাবতে ভাবতে ইমান খেয়াল করে দেখে তার পিচ্ছিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। ইমান ওকে কোলে তুলে বিছানায় এনে শুয়ে দেয়, আর ও ঘুমের মধ্যে ইমানকে নিয়ন মনে করে আদর করতে থাকে। পরের দিন সকালে ইমান ঘুম থেকে উঠে দেখে তার পিচ্ছিটা বাচ্চাদের মতো হাত পা গুটিয়ে তার কোলের মধ্যে ঘুমিয়ে আছে। তাই ইমান ওর গালে আলতো করে চুমু এঁকে দেয়, আর তখনই ও উঠে গিয়ে ইমানকে বকা দিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাকবেন, গাজোয়ারি করবেন না, কেমন? তুমি তো আগে এমনটা ছিলে না, এমন কেন করছো সোনা? ও, সেটা আপনি জানেন না বুঝি? আপনার জন্যই তো এত কিছু, এরই মধ্যে ভুলে গেলেন আপনি? মিশকার প্রশ্নের উত্তর দিতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকে ইমান। কি হলো, চুপ করে আছেন কেন ভাইয়া? দেখো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না, কেমন? টপিক চেঞ্জ করলেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আর তখনই ইমানের পিচ্ছি বউয়ের ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করে কলারকে বলে, তুই একটু ওয়েট কর, আমি এখন আসছি। তুমি এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ সোনা? দ্যাটস নান অফ ইউর বিজনেস মিস্টার খান। ইমানের পিচ্ছিটা ইমানকে এভাবে ইগনোর করলো। তার কিছুক্ষণ পর ইমানের পিচ্ছিটা ফ্রেশ হয়ে নিজেই শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে আসে, আর ইমান অবাক হয়ে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ও সেটা বুঝতে পেরেও তাকে ফেলে চলে যায়। তখনই ইমানের আম্মু এসে তাকে বলে, বাবা, তোর পিচ্চিটা তো একা একাই ইউনিভার্সিটিতে চলে গেছে ক্লাস করার জন্য। কি, ও ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেছে? হ্যাঁ বাবা, তাই ওকে অফিস থেকে আসার সময় সাথে করে নিয়ে আসিস, কেমন? হ্যাঁ আম্মু, ঠিক আছে। দুপুরে ইমান অফিসে ইম্পর্ট্যান্ট ডিল সাইন করার পর পিচ্চিটাকে নিতে ইউনিভার্সিটিতে চলে যায়। সেখানে গিয়ে ইমান দেখে তার পিচ্চি বউটা ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে হাসাহাসি করছে ও আড্ডা দিচ্ছে, কিন্তু তাকে চোখ তুলে চেয়েও দেখছে না। তখনই ইমান সামনে তাকিয়ে দেখে তার পিচ্চি বউ একটা ছেলের বাইকে বসে কোথায় যেন যাচ্ছে। তাই তখনই ইমান ওদের ফলো করতে শুরু করে। ফলো করতে করতে বাসায় এসে পৌঁছায়। ইমান বাসায় পৌঁছাতেই কোনো মতে গাড়িটা পার্ক করে রুমে ছুটে যায়। সেখানে গিয়ে ইমান দেখে তার পিচ্চিটা মাত্রই শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে। আর তখনই ইমান ওকে জড়িয়ে ধরে বলে, কে ওই ছেলেটা?
কি হয় তোমার? রিয়া আপনার কি হয়? ছেলেটাও আমার, তাই হয়। শোনো বউ, তুমি মোটেও মজা করবে না কেমন? কারণ আমি ভালো করে জানি যে ও তোমার বন্ধু। তাহলে আপনার বাজে বকার মানে কি শুনি? কি আপনি কি প্রমাণ করতে চান শুনি? আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাই। হয়েছে প্রমাণ করা। আপনি এখন আসতে পারেন, আর কিছুর দরকার নেই প্রমাণ করার। সো গুড বাই। তুমি এমনটা কিছুতেই করতে পারো না, কারণ আমি তোমার স্বামী। আপনাকে তো আমি আগেই বলেছি, স্বামীর অধিকার নিয়ে কখনোই আমার কাছে আসবেন না আপনি। আপনার যেমন আমাকে প্রয়োজন নেই, আমারও তেমন আপনাকে প্রয়োজন নেই। আর এই কথাটা ভালো করে আপনার মাথায় ঢুকিয়ে নিন। আমি কি বলছি আমার তোমাকে প্রয়োজন নেই? ও শাট আপ অ্যান্ড প্লিজ লিভ মি অ্যালোন মিস্টার স্বামী। ইমান তার পিচ্ছি বউয়ের কথাই অভিমান করে ওকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে যায়। রাত 10টা নাগাদ ইমান ড্রিঙ্ক করে সিগারেট টানতে টানতে বাসায় এসে তাদের বেডরুমের দরজা ধাক্কাতে থাকে। আর তখনই ইমানের বউ দরজা খুলে বেরিয়ে এসে বলে, সত্যি আপনার কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, আমার ভালোবাসা পাওয়ার। আপনি একটা খুবই বাজে লোক। আমি যেগুলো পছন্দ করি না সেগুলো সবই আছে আপনার মধ্যে। তাই তো এখন ড্রিঙ্ক করে এসে মাতালের মতো বিহেভিয়ার করছেন। বউ, আমি মাতাল নই, আমি তোমাকে ভালোবাসি। কচু বাসো, তাই তো এইভাবে ছাইপাশ গিলে এসেছো ভাইয়া। তার উপরে সিগারেটও খাচ্ছ তুমি। আমি কিছু খাবো না সোনা, প্রমিস। শুধু তুমি আমাকে বলো তুমি আমাকে অনেক ভালোবাসবে, আমাকে ফেলে কারো কাছে যাবে না। তুমি কি কানা দেখো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পালিয়ে যাব বলে? এই মেরেই ফেলবো যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও। যাচ্ছি তো আমি, চোখে দেখো না তুমি? আর তখনই ইমান তার পিচ্ছি বউকে জড়িয়ে ধরতে যায়, আর ও তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে রুমে চলে যায়। আর ইমানও দরজা ধাক্কাতে ধাক্কাতে কান্না করতে থাকে, কিন্তু শয়তানিটা দরজা খুলছে না দেখে মেজাজটা বিগড়ে যায় ইমানের। তাই ইমান রাগে ফায়ার হয়ে আবারও বাসার বাইরে এসে পাইপ বেয়ে দোতলায় তাদের রুমে চলে যায়। আর সেখানে যেতেই ইমান দেখে তার পিচ্ছিটা সোফায় শুয়ে শুয়ে তার জন্যে কাঁদছে। সত্যি ইমান খুব খারাপ, কারণ তার পিচ্ছিটা তার জন্যে কষ্ট পাচ্ছে। ইমান তখনই দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে পাগলের মতো চুমো খেতে থাকে। আর ও তখনই ইমানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, অসভ্য, তুমি আমার কাছে আসছো কেন ভাইয়া? তুমি খুব খারাপ। তোমার থেকে ওই বাজে বাজে ছাইপাশের গন্ধ আসে, সেটা কি তুমি জানো? তখনই ইমান ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। ইমান ফ্রেশ হয়ে এসে তেঁতুলের টক খায়, আর সাথে সাথে মদের নেশাটুকু কেটে যায়। নেশা কেটে যেতেই ইমান তার পিচ্ছি বউয়ের হাত দুটো জড়িয়ে ধরে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও সোনা, তোমার কষ্ট হয় এমন কোনো কাজ আমি আর কখনোই করব না, প্রমিস সোনা। অসভ্য, তুমি প্রমিস করোই ভাঙার জন্য। তুমি খুবই খারাপ ভাইয়া। আচ্ছা আমি খারাপ, তুমি আমাকে প্রমিস আমাকে তোমার কাছে রাখবো। আমার বইয়েই গেছে তোমার মতো পচা ভাইয়াকে আমার কাছে রাখতে। কেন আমাকে তোমার কাছে রাখবে না কেন? কারণ ফুফি আম্মু না মানে আম্মু আমাকে বলেছেন যে ছেলেরা বউ ফেলে অন্য মেয়েদের সাথে মিশে তারা অনেক খারাপ হয়। তাই তুমিও অনেক খারাপ ভাইয়া। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। তুমি আমাকে আবারও পচা কথা বলেছো? না মানে আমি তোমাকে ভালোবাসি বলেছি। ও তাই, মিথ্যুক জানি কোথাকার। তখন ইমান মিশকার হাত দুটো আবারও তার বুকে জড়িয়ে ওর হাতে চুমু খেয়ে বলে, তুমি আমাকে মারবে, কাটবে, শাস্তি দিবে, তোমার কাছে রেখে দাও। এভাবে আমাকে দূরে ঠেলে দিও না সোনা। আর তখনই মিশকা ইমানের গালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, তাই নাকি গো? তাহলে যাও গিয়ে আমার ফেভারিট গানে ডান্স করে দেখাও। কি বউরে বাবা, নিজের বরকে দিয়ে ড্যান্স করায়। আর তখনই ইমানের পিচ্ছিটা তাকে বলে, ভাইয়া যাও না গিয়ে লুঙ্গি ডান্স করো না গো। আর ওয়ান্ট টু সি ইউর লুঙ্গি ডান্স। মানে লুঙ্গি ড্যান্স আবার করে কেমনে? মায়ের খাবা, খেলে ডান্স এমনিতেই বের হয়ে যাইব। অনেকদিন অনেক ঝামেলার পর পিচ্ছিটা একটু হাসছে। ইমান বুঝতে পারছে এতদিন পিচ্ছিটা তাকে ভুল বুঝেছে, খুব কষ্ট পেয়েছে, আর তাকেও কষ্ট দিয়েছে ইচ্ছে করে। আর কোনোদিন ইমান তার পিচ্ছিটাকে দুষ্টু পিচ্ছিটাকে কষ্ট দিবে না। ইমান পিচ্ছিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আর কোনোদিন আমার জন্য তোমার জল গড়াবে না চোখের পিচ্ছি বউ, কথা দিলাম। পিচ্ছি কোনো কথা বলে না, কেবল হাসে। তবে তার চোখ থেকেও পানি পড়ছে, এই যে সুখের অশ্রু। ইমান তার পিচ্ছিটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর কপালে চুমু এঁকে বলে, আমার ডেভিল পিচ্ছি বউ কোথাকার। সমাপ্ত।
আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।